এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি প্রথম যখন এখানে ওয়াজ করতে আসি সেটা হবে 98 কি 99 সাল। তারপরে কয়েক বছর লাগাতার করেছি। আমি একসময় বলেছিলাম এই সারা রাত ওয়াজ না করাই ভালো। সারা রাত ওয়াজ করলে শেষের দিকে মানুষের ধৈর্য থাকে না, সে যত ভালোই কথা বলুক। তখন এক মুরব্বী আমাকে বলেছিল দরকার হলে বক্তা পরিবর্তন হবে, কিন্তু সময় পরিবর্তন হবে না। মানে উনি বুঝালেন আপনার মতন বক্তা না হলেও চলবে, কিন্তু আমরা সারা রাতই করব। আমি তারপরেও 4-5 বার ওয়াজ করছি এখানে, আর কিছু বলিনি, কারণ এলাকার এইটা একটা নিয়ম। এত রাত পর্যন্ত, এখন পর্যন্ত যারা চেতন থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই তাহাজ্জুদের সময় অত্যন্ত ফজিলতের মুহূর্তে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে সারা রাত ব্যাপী আপনাদেরকে কবুল করেছেন, আপনারা সে আল্লাহর পরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে আমরা বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি আল্লাহর প্রশংসা করার বহু কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানদের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এটা কি গোরস্থান? আমি কি গোরস্থানের সামনে বললাম? তাহলে আমি কি বললাম আপনার মনে বুঝলেন না? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? তো আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, আল্লাহ যদি আমাদেরকে বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? কিছু হতো না? আপনাদের কি মনে হয় যে কোনো ধর্মে জন্ম নিলে হবে? জন্ম নিলে হবে? কেন হবে না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, কোনো ধর্মই আল্লাহ কবুল করবে না একমাত্র ইসলাম ছাড়া। আর সেই ইসলামের মধ্যে আমরা জন্ম নিয়েছি। খুশি না বেজার? তাহলে আমরা সকলে কি বলবো? আমরা জন্মসূত্রে মুসলমান। জোরে বলেন, জন্মসূত্রে। হ্যাঁ, জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে কি লাভ? কোনো লাভ আছে? আপনারা জানেন যে নবীর চাচা আবু তালেব মৃত্যুর বিছানায় যখন পড়ে গেলেন, আল্লাহ নবী স্বয়ং গিয়ে বললেন, চাচা সারা জীবন যা করছেন করছেন, এখন মরার সময় খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা রাসূল বললেন, পড়ে গেছে তো, মরে যাচ্ছে, আর উঠতে পারবে না। অথচ ওই সময় আবু তালিব বললেন, বাবা মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব। তাহলে কি বোঝা গেল? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া বড় কঠিন। তা আমাদের অন্য ধর্মে না পাঠায় সরাসরি আল্লাহ মুসলমানের মধ্যে পাঠাইছে, মনে হয় বেজার হয়েছে। তাহলে খুশি হলে আস্তে আস্তে না জোরে জোরে আলহামদুলিল্লাহ।
আমাদের নবীকে আল্লাহ শুধু নবী করে দুনিয়াতে পাঠায় নাই। আমাদের নবী কি শুধু নবী নাকি? শুধু নবী না, নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। অনেকে বলে নবীকে রাজনীতির মধ্যে আনা যাবে না, নবী একটা আলাদা সাবজেক্ট। অথচ আমাদের নবী কিন্তু মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সুবহানাল্লাহ। আমাদের নবী বদর যুদ্ধের সেনাপতি ছিলেন। আমাদের নবী গারে সুরের মধ্যে আত্মগোপন করেছিলেন। মদিনায় হিজরত করার পরে 8 বছর পরে আবার গোটা মক্কা দখল করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী নিজেই বলেছেন, ইন্নী নিশ্চয় আমি বুইস্তু প্রেরিত হয়েছি মুআল্লিমান শিক্ষক হিসাবে। আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। জোরে কোন কি? আমাদের নবী কারো কাছে শিক্ষা গ্রহণ করেন নাই। নবী শিক্ষক স্বয়ংকে আল্লাহ। নবী একটা মাদ্রাসা করেছিলেন। আপনারা যেরকম কষ্ট করে একটা মাদ্রাসা করছেন, 90% মুসলমানের দেশে প্রাইমারি কষ্টে চলবে, ঠিক না? কিন্তু আমাদের দেশের আমাদের ভাগ্য খারাপ। প্রাইমারিগুলো ঠিকই চলতেছে, ওদের কোনো টেনশন নাই। যত টেনশন এইরকম মাদ্রাসাগুলো চলাতে হয় ছায়া চিন্তায়, আর প্রাইমারি চলে সরকারের টাকায়। আপনারা বলেন বর্তমান সরকারের ভিতরে আমরা আছি না নাই? এ কথা কয় না কেন? আমরা নাই, আছি তো। আপনাদের এখানে প্রাইমারি নাই? আছে। আপনারা কিন্তু মাদ্রাসার মাহফিল প্রাইমারির মাটি করতেছেন, অথচ এই প্রাইমারি শিক্ষক কোনোদিন কি বলেছে যে আমার প্রাইমারির জন্য একটা মাহফিল করা লাগবে? প্রাইমারি চালাতে খুব কষ্ট হচ্ছে, কইছে? দেখছেন 90% মুসলমান। সেই দেশে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 35,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইফা হুদাল্লিল মুত্তাকিন, এই শিক্ষা দেয় তাদের কোনো বেতনও নাই, তাদের মাহফিল করার মতন জায়গাও নাই, প্রাইমারি মাঠে করা লাগতেছে। এই মাহফিলটা মাদ্রাসার আঙ্গিনায় করলে কত বরকত হতো আপনারা জানেন? অনেক বরকত হতো, কারণ মানুষ মাদ্রাসা দেখতো, আলাদা একটা মহব্বত তৈরি হতো। তোর ঠিক কিনা? কিন্তু কি শান, যত বছর হলো আমি দেখতে এই জায়গায় অসুবিধা নাই, করেন। এই ছোট ছোট বাচ্চারা খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ যাও, এত রাত্রে বাচ্চারা খালি হইচই করে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি 12টা সন্তানের বাপ, তার মধ্যে 2টা সন্তান খুবই ভালো, এই 10টা খারাপ কেন হলো? আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? কয় 2টা। বলে তোমার এক বউ ভালো, যে বউ ভালো সে বউয়ের বেটা 2টা ভালো হয়েছে, বনিয়ামিন আর ইউসুফ। আর এই যে 10টা খারাপ, ওর মাও খারাপ, এই জন্য এরা খারাপ হয়েছে। হয়েছে যারা করতেছে, এদিকে কি খারাপ? কথা কয় না। কারণ ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার হবে। যেরকম ঠিক কিনা? এত রাত্রে বাচ্চারা হইচই করে, এরা ভালো পেট থেকে বার হচ্ছে। আজকে মা বোনেরা যারা বসে আছেন, আপনাদের জন্য আগেকার বক্তা কি ওয়াজ করছে জানি না, আমি কিন্তু ওয়াজ মা বোনদের বেশি করি। কারণ আপনারা যাওয়া আসা করতে পারেন, মন চাচ্ছেন চা খাচ্ছেন, মন চাচ্ছেন ঘুরতেছেন, ওরা কিন্তু তা পারতেছে না। ও যে বসে গেছে তো গেছে, ঠিক কিনা বলেন? রাসূল বললেন, ইউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা লেখাপড়ায় যেমন হোক না কেন, চরিত্রের সার্টিফিকেটে তারা গোল্ডেন A+ পাবে। আপনারা বলেন তো, মানুষের জীবনের সবচাইতে দামি সম্পদের নাম কি?
চরিত্র, এ কথা জানেন আপনারা? কি সবাই বলেন না কেন? কি আপনার কথা কর না কেন পারে? কারণ বক্তাকে তুলে দিবেন রাত 2টায় বা 1:30টায়, আর আপনারা চুপ করে থাকবেন, বক্তা একলা ওয়াজ করবে। এই নিয়ম করছেন। আমি হিসাব করে দেখছি 2 দলের মানুষ কথা আসতে কয়। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার ভয়, আর একটা হলো চোর। এরা জোরে কথা কয় না, কারণ জোরে কথা বললে ধরা পড়বে। তো আপনারা কি মেয়ে মানুষ? তাও কয় না। আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তাহলে মেয়েও যদি না হন, চোরও যদি না হন, বক্তার সাথে একটু হাহু করেন, তাহলে মনেই হবে না রাত কয়টা বাজে। কারণ আমার কথাগুলো বুঝবার গেলে আপনাদের একটু হাহু করা লাগবে। আর হাহু যদি না করেন, আজকে রেজুলেশন করেন যে আগামী বছর থেকে 12টা পর্যন্ত ওয়াজ হবে। বৈশাখ 10টায় তুলে দেবেন, ওয়াজ কারে কয় আপনারা বুঝবেন। 10টা থেকে 12টা একটা ফাটাফাটি, আর এই 1টার থেকে 4টে পর্যন্ত মাটামাটি বোঝেন না, কোনো মতে খালি মাটিয়া দেওয়া। আমি একজন নেতাকে বলেছিলাম, ভাই করোনার দোহাই দিয়ে প্রাইমারি হাই স্কুল এখনো খোলে না, কিন্তু আজ থেকে 6 মাস আগে মাদ্রাসা খুলে দিলেন, এ হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। কারণ কি? কারণ করোনায় মরবে না, খালি প্রাইমারিগুলো মরবে না মাদ্রাসাগুলো মরবে? তাহলে প্রাইমারি হাই স্কুল খুলে না দিয়ে আজ থেকে 6 মাস আগে এই কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা সরকার খুলে দিল। কারণ কি? কারণ হলো লিতম মিমা মাকারিমাল আখলাক। রাসূল যে বলেছেন 1400 বছর আগে, আজও বাংলাদেশের মাদ্রাসায় সে হাদিসটা প্রমাণিত আছে। জোরে খান সুবহানাল্লাহ। তো নেতা আমারে কইল, হুজুর হাফেজি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে, কারণ আছে। আমি বললাম কি কারণ? বলে বর্তমান প্রধানমন্ত্রী অনেক কিছু চিন্তা করে আছে, যার কারণে সহজে তাকে কেউ গদির থেকে নামাবারও পারতেছে না। তার মধ্যে একটা হলো, আমাদের বাংলাদেশে কোনো আন্দোলন নাই। আছে? কথা কোন আছে? আন্দোলন করব, জেলত যাব। মিটিং নাই, মিছিল নাই, হরতাল তো একেবারে নাই। আওয়ামী লীগ ছাড়া দেশত কোনো দল আছে সেটাও বোঝা যাচ্ছে না। ঠিক কিনা কন? এখন আমাদের মতন কিছু বক্তারা, তারা কিছু মানুষকে আন্দোলনমুখী করে, মানুষকে উদ্বুদ্ধ করে, আবার সেই বক্তাগুলোর তালিকা থানা দিয়ে দিছে, এরা যেন চান্স না পায়। কারা কারা ওয়াজ করবে? যারা ওই যে মা সুতানা গল্প কয়, এইগুলো বক্তা চলবে। সামনে এমন একটা দিন আসতেছে, ইরাকের সাদ্দাম, লিবিয়ার গাদ্দাফি যেরকম জোর করে স্বৈরাচার চালু করেছিল, আমাদের দেশের অবস্থাও হতে পারে তাই। এজন্য গরম হওয়া দরকার আছে না নাই? যখনই তুলে দেন কোরআনের মাহফিল, তো এখন আসেন। আল্লাহ রাসূল যেই মাদ্রাসা করেছিলেন, সেই মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর। তো নেতাটা আমার কি কইল যে, হুজুর প্রাইমারির ছেলেরা করোনার মধ্যে স্কুল খুলে দিলে মারা যাবে। আমি বললাম কেন? বলে এরা না পাক, এরা না পাক, এরা পেশাব করার নিয়মও জানে না, পানি তো কোনোদিন লেও না, আর ওরা যে কিতাব পড়ে সেটা ধরার জন্য অজু লাগে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর করোনা কিন্তু পাক লোককে ধরে না, যাদেরকে ধরতেছে এরা অধিকাংশই এই কথা কন না কেন? আপনাকে এলাকায় করোনা হয়ে কয়টা মরছে? তার মানে নাপাক নাই। আমাদের বগুড়াতে 254 জন মরিছে, একটাও সাইজের না, বেসাইজ। গোটা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্ররা কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসায় পড়ে, অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা দেখেছে, এখন পর্যন্ত একটার ভিতরেও করোনা নাই। কেন নাই? কারণ ওরা যে কিতাবের সাথে সম্পর্ক রাখে, সে কিতাব হলো পবিত্র। জোরে কর সুবহানাল্লাহ। আবার কিতাবের মধ্যে বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, তোমরাও স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা।
ওই স্যাভলন দিয়ে হাত ধোয়া লাগবে না, ডিটল দিয়ে হাত ধোয়া লাগবে না, হাতের মধ্যে দিয়ে এই পালিশ করা লাগবে না। এরা দৈনিক কতবার উযু করে আপনারা জানেন? এরা এত পবিত্র, এরা যখন রাস্তা দিয়ে যায় ওদের পায়ের তলে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। আর সেই মাদ্রাসার জন্য ভিক্ষা করা ছাড়া আমার জামাই ৭৫ জন ধরিতে আমার ওপর ২৫টা দিয়ে গেছে। আপনাদের সিংড়ার ছেলে খুব চালাক বাড়ে, আমি বিয়ে দেওয়ার পর থেকে দেখতেছি সেই চালাক। আমি আজকে শুনলাম যে ওয়াজও নাকি কন্ট্রাক্ট লিছে, গোটাল ওয়াজ। এ ঠিক আছে চুক্তি, কত বক্তা লাগবে, আরো লাগলে আরো দিবি। মধ্যে আমি কইলাম তোরা জুয়ান মারতেছিস, মার আমার বুলেট টানিস কে? কারণ আমার জামাইয়ের জন্মের বয়সের চাইতে আমার ওয়াজের বয়স বেশি। কথাটা বুঝলেন না? হ্যাঁ, এ বছর দিয়ে ৩৩ চলতেছে, ৩৩ বছর হলে কন্টিনিউ ওয়াজ করতেছি। আগে আমি ওয়াজ করছি, আপনার টাকা দেননি, খালি ঠকাছেন। ২টা ৩টা করে মারছি, পকেটে দেখছি ১,০০০ টাকা আছে, ৩টা মেরে ১,৫০০। কিন্তু এই বুড়া বয়সে মোটামুটি আমার দাম বাড়িছে, কিন্তু শরীর আর কুলাচ্ছে না। আসেন একটু শেষ রাতের ওয়াজগুলো শোনেন ভাইজান। ১ নম্বর ছাত্র আবু বকর, জোরে বলেন কি? মসজিদ নববীর মধ্যে প্রবেশ করবেন, কিন্তু মসজিদ নববীর দরজায় আবু বকর তাকায় দেখেন মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2 নাতি বসে খেলা করতেছে। নবীর 2 উরাতের উপরে 2 নাতি বসছে। ছোট নাতি নবীর দাড়ি ধরে টান মারে, বড় নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দেয়। ছোট যেটা সেটা হোসাইন মারে ধরে টানে, দাড়ি মারে টান। আর বড় নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। নবী দৌড়ে গিয়ে টুপি কুড়ায় না আবার মাথার দেয়। টুপি মাথায় দেওয়ার পরে নবী 2টা নাতিকে বুকের মধ্যে নিয়ে ওদের 2 জনের 2 গালে চুমু খায়। আবু বকর বলে, মাবুদ, এতদিন জানতাম নবী শুধু নবী, আজকে দেখলাম নবী আমার শুধু নবী না, নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। কয় নম্বর? আমার নবী শুধু নানা হিসেবে 1 নম্বর। এইটা বললে ভুল হবে। যেই দিকে যাবেন সেই দিকে নবী কয় নম্বর? বাবা হিসাবে কয় নম্বর? 1 নম্বর কেমনে বুঝলেন? নবী 1 নম্বর বাবা, তার কোনো ঘটনা জানা আছে? নবী যে 1 নম্বর বাবা, খালি এমনি এমনি করলে হবে না তো। আমাদের বাংলাদেশের যত নেতা আছে এরা কোনো দিক দিয়ে 1 নম্বর নয়, কোনো দিক দিয়ে 1 নম্বর। 1 নম্বর এটাকে নম্বরই খুঁজে পাওয়া যায় না। তবে আপনাকে পলক অবশ্য, সেদিনকে বরিয়াজ গেছি যে রাস্তা দিয়ে বুঝলেন গাড়ি 2বার ঢাস করে বাড়ি কাছে। আমি চিন্তা করলাম এই রাস্তা যদি আবার ফেরত যাই তো গাড়ির তো আমার বাটাম নাই। তো ওখানে যাওয়ার পরে বলতে ভুল করছেন আপনি, এই দিক দিয়ে একটা আছে, এই দিক দিয়ে কবে হলো কে যান। পরে ঢালাই করার রাস্তার মধ্যে গেলাম, ওইগুলো কেরে, এগুলো তো মানুষ খালি পায়ে হাঁটতে পারেনি। আর সেই জায়গায় রাস্তা হয়েছে। আজকে আবার আপনাকে সিংড়ার 2 জন চেয়ারম্যান গেছে আমার বাড়ি আজকে। ওই যে কাউয়া টিকরি একটা গ্রাম আছে, নাম শুনছেন? কাউয়া টিকরি। তা আমাকে বলতে তো হুজুর আমাদের কাউয়া টিকরি দাওয়াত দেওয়া লাগবে, ওইগুলো বাইরে ওটি রাস্তা নেই। আমি বেড়াবাড়ি, গাড়াবাড়ি, তারপরে এগুলো গ্রামে আগে ওয়াজ করছি, হুন্ডা এক জায়গায় থুইয়া হেঁটে হেঁটে। তো কয় হুজুর এইবার খালি চোঁ চোঁ করে যাবেন। তো মোটামুটি মনে হয় রাস্তা ঘাট করছে নাকি কন? মাশাআল্লাহ। কে বাবা কি করে পারছে? তো ধান এখন দেওয়া লাগবে, বাইর যাবে, শরীর কুলাচ্ছে না তো, শরীর আর কুলাই। আমাদের নবীর স্বামী হিসাবে আমি যখনই বলবো পরকার কথা আপনারা বলবেন। আমাদের নবীর স্বামী হিসাবে যারা বলতেছেন না তাদের সন্দেহ আছে নাকি? আমি একটা বউ ঠিক মতো চলাবার পারিনি, একটাই। আর আমাদের নবী একই টাইমে 9টা বউয়ের স্বামী ছিলেন। কয় বউ?
একদিন 9 বউ নবীকে ঘিরে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আজকে আমাকে সবার সামনে বলা লাগবে। এখন বলেন তো, 9 বউয়ের সামনে কাউকে যদি নবী বেশি ভালোবাসে, এ কথা যদি নবী কয়, যতই নবীর বউ হোক, তারপরে গন্ডগোল আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে কাকে সবচাইতে ভালোবাসে আমার চিন্তা করা লাগবে। এই মুহূর্তে বলতে পারবো না, আগামীকাল সকালবেলায় বলবো। বইরাও মনে করতেছে ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখুক তো কাকে বেশি ভালোবাসে। রাতটা যখন গভীর হয়ে যায়, বউগুলা ঘুমাইছে, কিন্তু নবীর চোখে ঘুম নাই। কারণ সকাল হলি বলা লাগবে না, এক টোপলা খেজুর নিয়ে মা আয়েশার ঘরের দরজাত গেছে। আয়েশা বলে, ডাক দিলি, দরজা খুলে নবী 2টা খেজুর দে, বলে তোমার 2টা খেজুর দিলাম, কাউরে দান কইও না। হাফসার ঘরের দরজায় ডাক দেয়, 2টা খেজুর হাতিতে শর্ত দেয়, কাউরে দান কইও না। ময়মুনার ঘরে, উম্মে সালমার ঘরে, জয়নাবের ঘরে, প্রত্যেকটা বিবির ঘরে নবী গেলেন, 2টা করে খেজুর দিয়ে শর্ত দিলেন, খবরদার কাউরে দান কইও না। পরদিন সকালবেলায় 9টা বিবি যখন ঘিরে ধরে বলে, রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন এখন বলতে হবে। রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি গোপনে, তাকেই আমি সব চাইতে বেশি ভালোবাসি। গোপনে দিছি। তখন একবার বুঝতেছে গোপনে তো আমাকে দিছে, আর তো কাকে দেয়নি, তাহলে আমাকে ওর ধারের ডাকা কেড়ে আমাকে তোরা সব বউ খেলে মাথা জোগাড়। এক বউ চালাবার পারবেন একটা? আপনি এসার নামাজ পড়েন আর আপনার বউ স্টার জলসা দেখে, চলা পারবেন? পারবেন? আল্লাহর নবী 2টা নাতিকে নিয়ে যখন বুকের মধ্যে জড়ে চুমু খায়, আবু বকর বলে, মাবুদ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন 1 নম্বর নানা। এমন সময় হযরত ওমর মসজিদের দরজায়। আবু বকরকে বলে, আবু বকর, ভিতরে না ঢুকে দরজায় কেন? আবু বকর বলে, ওমর, একটাবার নজর করে দেখো ভিতরের খবর কি। ওমর ফারুক তাকায় বলে, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আপনারা বলেন তো, 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে মিল আছে? কথা কয় না, মিল আছে? আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিছে, আবু বকর কিন্তু বলেছেন নবীকে দাফন করব, আর ওমর ফারুক বলেছেন কেউ যদি বলে নবী মরে গেছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আপনারা বলেন 2 জনের মতকে 1 না 2? কথা কয় না। আমাদের 2 মতের মানুষ নাই? একই নবীর উম্মত, তারপর আমাদের 2 মত। একজন বলে নামাজের পরে মোনাজাত করা বেদাত, আর একজন বলে মোনাজাত না করলে নামাজ কবুলি হয় না। একজন বলে নবীকে সালাম দেওয়া বেদাত দাঁড়িয়ে থেকে, আর একজন বলে সালাম নবীরে দাঁড়িয়ে না দিলে আমার মন শান্তি পায় না। এরকম বহু মতের মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? একজন বলে নবী নূরের তৈরি, আর একজন বলে নবী মাটির তৈরি, একজন বলে নবী জীবিত আছে, আর একজন বলে নবী মরে গেছে। এরকম বহু মতের মানুষ নবীর উম্মতের ভিতরে আছে না নাই? এই মোড়টা কিন্তু আজকে শুরু হয় নাই, 1400 বছর আগে শুরু হয়েছে। ওমর ফারুক বললেন, এই 2টা খুব বেদব, খালি নবীরে কষ্ট দেয়, দাড়ি ধরে টানে, টুপি ধরে ফেলে দেয়। এটা কি আদবি না বেদবি? কথা কয় না, এটা কি আদবি না বেদবি? আদবি, আদব। ওমর ফারুক কি ভুল কয় নাকি? যার কথার সাথে আল্লাহর কথার মিল পড়ে, কোরআনের 23টা আয়াত আল্লাহ নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ, নবী বলেছে, উমর বলেছে, আল্লাহ নবীরটা না নিয়ে উমরেরটা নিছে। এই জন্য রাসূল মাঝে মধ্যে বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ উমরকে নবী বানাই দিত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারে নাই। তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। আবু বকর রাদিয়াল্লাহু উমরকে বললেন, উমর কি কইলা? কি কইলা? যে কথা তুমি একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। যেই কথা তুমি একবার বলেছো, এভাবে আঙ্গুল তুলে বলতেছে, যেই কথা তুমি একবার কইছো, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। যে 2 জনকে তুমি বেয়াদব বললে, তাদেরকে তুমি চিনো? সুবহানাল্লাহ।
যে দুইটা সন্তানকে তুমি বেদব বললে তাদেরকে তুমি চিনো, যেই কইছে চিনো, ওর ফারুকের অবস্থা কি? কেমন খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা আমার হাসান হোসেনকে তোমরা চেনো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন চিনবো না, এরা দুইজন হলো আপনার নাতি আর আপনি হলেন নানা। রাসূল বলেন, এটুকু চিনলে হবে না, এই দুইজনকে আমি করলাম ঘোষণা, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের নেতা হবে। হযরত বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যুবকদের নেতা যদি হাসান হোসেন হয়, তাহলে আমাকে বুড়াকের নেতাকে? আল্লাহ রাসূল বললেন, তোমার কি মনে হয় বেলাল? বলে, হুজুর আমার মনে হয় আবু বকর হবে। আল্লাহ রাসূল বলেন, তাই নাকি? বেলাল বলে, তাহলে হযরত ওমর হবে। রাসূল বলেন, তাই নাকি? বেলাল বলে, তাহলে ওসমান হবে। রাসূল কয়, তাই কলি নাম পাল্টাও কেন? হুজুর আমি তো জানি না, তো বুড়াকের সর্দার কে হবে? রাসূল বলেন, বুড়াকের সর্দার কে হবে? আমি একটা হাদিস কই। সাহাবীরা বললেন, হুজুর বলেন। রাসূল বললেন, আশ-শাইখ ওয়া শাইখাতে লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়া বুড়ি কোনোদিন জান্নাতেই যাবে না। তাহলে আবার সর্দারের কি দরকার? সমস্ত সাহাবীরা বুঝতে পারলেন, জান্নাতে যত পুরুষ মানুষ যাবে, তারা জান্নাতে যাওয়ার সময় বুড়া থাকবে না, তাদেরকে আল্লাহ যুবক বানাই দিবে। আর সমস্ত যুবকদের সর্দারের নাম হলো হাসান আর হোসাইন। হযরত আলী রাসূলের কাছে এসে বললেন, নবী গো, এটা আমার দুই বেটাকে যে আপনি সর্দার ঘোষণা করলেন, তা আমি কি ওদের অধীনে থাকবো বাপ হয়ে? রাসূল বলেন, আলী তোমার শরম লাগতেছে, আমারও সর্দার হবে হাসান আর হোসাইন। ধরে গেল সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী বসেছিলেন, তারা দাঁড়িয়ে গেলেন। জি ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে এমন কি যোগ্যতা আছে যেই যোগ্যতার কারণে জান্নাতি যুবকদের সর্দার হবে? আপনারা বলেন তো, এই দুইটার মধ্যে কি যোগ্যতা আছে যেই যোগ্যতার কারণে জান্নাতি যুবকদের সর্দার আল্লাহ বানিয়ে দিবেন? আজকে আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে এদের যোগ্যতা এবং আমাদের ঈমানের খবর জানার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওমর, যে দুইটাতে তুমি বেয়াদব কইছো, এদের চিনো? চিনো? ওমর ফারুক বললেন, চিনবো না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। হযরত ওমর বলতে পারতেন, এরা দুইজন আলীর সন্তান, আলীর। কিন্তু শুধু আলী না বলে ফাতেমা কেন বললেন? আমি যখন বিয়ে করছি 91 সালে, তখন আমার কাজী আমারে কইছে বাপের নাম কি? আমি কইলাম, লিখে নিলাম, আমার বিয়ে হয়ে গেল। আমার মা জিজ্ঞেস করেনি যে বিয়ে তোর কিভাবে হলো। যদি আমি বলতাম শুধু বাপের নাম দেওয়া হচ্ছে, আমার মা অবশ্য মনে মনে একটু দুঃখ পেত যে তোকে লালন পালন করার ব্যাপারে তোর বাপের কোনো দায়িত্ব নাই রে, সব দায়িত্ব আমার। আর সেটি তোর বাপের নাম দিল, আমার নাম দিলি না। তখন কি মায়ের নাম দেওয়ার নিয়ম ছিল? এ কথা কর না কেন? আমার মতন যারা বুড়া হচ্ছেন, বিয়ে করছেন, কোন তো কার নাম দিয়ে করছেন? কিন্তু মায়ের নাম ছিল। কিন্তু বর্তমান সরকার যখন ক্ষমতার চেয়ারে বসলো, তখন নিয়ম করে দিল শুধু বাপের নাম দিলে হবে না, মায়ের নামও লাগবে। আমার জামাই যখন বিয়ে করলো আমার মেয়েকে, তখন ওই কাজী, ওই একই কাজী আমার জামাইকে বললো, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি তখন চিন্তায় পড়ে গেলাম, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো রে, আর জামাইয়ের বিয়ে বাবও লাগতেছে, মাও লাগতেছে। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। সবাই চিল্লায় বলেন, মা মা গো। এই যে ছেলে ফেলে যে ঘুরতেছে, বসতেছে না, কেউ আর বসতেছে টিকতেছে না,
এর সম্পূর্ণ কারণ হলো মাও। আপনারা যদি এখানে ধৈর্য নিয়ে বসে থাকেন, আপনার মায়ের সুনাম হবে। ওটা বসা করলে, দৌড়াদৌড়ি করলে মায়ের দুর্নাম হবে। এখানে গানে কি বলতেছে, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। যতদিন সন্তান পেটে না থাকে ততদিন মায়েদের প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা করে অসুখ হয়। হয় কি হয় না? যে অসুখ হলে নামাজ পড়া, রোজা করা, কোরআন পড়া, দেখছেন সব বন্ধ। কিন্তু যখন মায়ের পেটে বাচ্চা আসে তখন আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। এই অসুখ বন্ধ করার কারণ ইমাম গাজ্জালিকে বলা হলো, হুজুর মায়ের পেটে বাচ্চা আসলে মাসিক ব্যারাম আল্লাহ কেন বন্ধ করে দেয়? ইমাম গাজ্জালি বললেন, মায়ের পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে বাচ্চা পেটে নিয়ে আমার যেন ইবাদতের কোনো কমতি না হয়, এজন্য আল্লাহ মাসিক বন্ধ করে দেয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার সম্পর্ক হয়ে যায়। মা যদি ইবাদত করে, নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, আপনি কি মনে করেন পেটের বাচ্চা কি স্বাভাবিক থাকে? নড়াচড়া করে না? যখন রুকুর থেকে সেজদা যায় অনেক সময় পেটের বাচ্চা চাপও খায়। ফেরেশতা বলে, আল্লাহ মা সেজদা করে, পেটের বাচ্চা চাপ খায়। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, মা সেজদা করতে গিয়া পেটের বাচ্চারে চাপা দিল। ওই মা শুধু নামাজি হইল না, পেটের বাচ্চাকেও নামাজি বানাইল। আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মা যদি ভালো, সন্তান ভালো হবে। পেটে বাচ্চা নিয়ে গোটা ইটালি ঘুরিছে, বিষ্ণুপুর ঘুরছে, শাসন দিকে ঘুরিছে, ওই তো পেটের মধ্যেই ঘোরাঘুরি ব্যারাম পাশে। তুই বাইরে আসা ঠিক থাকবি, ওই একই গরম। চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতাছে, মন আমার দেহ ঘড়ি সুন্দর করি বানাইছে কোন কারিগরে। এগুলো গান শোনেন নাই? চাবি মাইরা দিছে সাইরা, একেবারে এমন চাবি মারছে শয়তান, ওই খালি ঘুরতেইছে। আর ধান্দা সকালে মনে হয় পোলা দিবে, ওইটা ছাড়বে না। কিন্তু কোরআনের মাহফিলে বসতে পারতেছে না, একটু মনোযোগ দেন। আবু বকর বলে, ওমর শুধু হাসান হুসাইন আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক, আবু বকর ভাই, এদের আর কোনো পরিচয় তো আমার জানা নাই। আবু বকর, ওমর কত বছর বয়সে মুসলমান হয়েছ? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বললেন 35 বছর বয়সে মুসলমান হয়েছে। বলো তো ওমর, ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, ইমান গ্রহণ করার আগে আমি 1 নম্বর। 1 নম্বর কি আপনার বোঝেন না? 1 নম্বর বোঝেন না? হযরত ওমর ইমান গ্রহণ করার আগে পৃথিবীর যত মানুষ খারাপ তার চেয়ে বেশি খারাপ ছিল। কারণ স্বয়ং সরাসরি তরবারি নিয়ে আল্লাহ নবী হত্যা করবার যাচ্ছে, জাতা কথা। খালি ফ্রান্সের ম্যাক করো, নবীর বিরুদ্ধে একটু কথা কছে, তাতে গোটা পৃথিবীর মুসলমান ফুসে উঠেছে। জোরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, তবে বড় বড় দল থেকে নবীর বিরুদ্ধে কথা বলার কারণে তারা কোনো বিবৃতিও দেয়নি। বর্তমান সরকার ধর্ম খুব মানে, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে এরকম কটূক্তি করলো, কার্টুন করলো, সরকারের তরফ থেকেও বলা হয়নি। আমি চিন্তা করে দেখলাম ওনাদের না বলার পিছনে কারণ আছে। কিন্তু এই যে ছোট ছোট টুপিওয়ালা দলগুলো, এরা খুব লাফালাফি করছে, করেনি? এ কথা কর না, কেন করে না? পবিত্র জুমার দিনে ঢাকা মনে হয় মিছিল নগর হয়ে গেছিল, কেউ বাধা দিলে তার অবস্থা খারাপ। তাহলে বোঝা গেল ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা কয়, বাংলাদেশের মুসলমান পাগল হয়ে যায়। আমরা বুঝতে পারলাম আমাদের জীবনের চাইতে আমরা রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসি। আর সেই নবী মারার জন্য তরবারি নিয়ে যায়, এ জাতা মাস্তান। আপনারা বলেন তো, সেই মানুষটা 1 নম্বর ভালো মানুষ হলো কিসের পরশে? এ কথাটা জোরে বলেন না কেন ভাই রে? তাহলে বাংলাদেশের সমস্ত খারাপ মানুষকে ভালো করতে গেলে ইংরেজদের আইন দেওয়া সম্ভব না। এদের ভালো করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা?
খালি কোরআনের ওয়াজ আপনারা শোনেন, মোনাজাত করে চলে যান। আপনারা তো আর কি শুনতেছেন? আপনারা তো মাঝে মাঝে টুকতেছেন, বসে থেকে শুনতেছেন। আল্লাহ রাসূল যখন কোরআন পড়েছে, আবু জেহেল সারা রাত ডেঁড়ে ডেঁড়ে শুনছে, খাড়াই থেকে শুনছে, বসার টাইম পায়নি। সকালবেলা বিবৃতি দিল, কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত শুনি। কে কছে? আবু জেহেল কছে। আপনারা তাও সুবহানাল্লাহ কন না। আবু জেহেল বলেছে, কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আল্লাহ বলতেছে, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। তাহলে সারা রাত শোনা লাভ আছে? কি করার নিয়তে? আমল করার নিয়তে। হ্যাঁ, আমল করার নিয়তে আমরা কোরআন শরীফ শুনবো। কি আমল করবেন? আমাদের বাংলাদেশে একটা নিয়ম আছে, কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়, আছে না নাই? প্রতি অক্ষরে 10 করে নেকি। পেপার পড়তেছে বোঝার নিয়তে, বিজ্ঞাপন পড়ে, কোন কোন বক্তা আছে সব বোঝে। কিন্তু আল্লাহর কোরআনে 1 ঘন্টা পড়ছে, জিজ্ঞেস করা হলো, কি পড়লি ভাই? বুঝিনি রে, খালি পড়িয়া গেছি। তো বুঝিস না, পড়িস কেন? প্রতি অক্ষরে 10টা করে নেকি আছে। কোরআনের সবচাইতে বড় সর্বনাশ হলো শুধুমাত্র সওয়াবের নিয়তে কোরআন পড়া। আসলে কোরআন শুধু সওয়াবের নিয়তে নয়, বাস্তবে কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়া। আপনি এলাকায় সবচাইতে বড় হাটের নাম কি? এলাকাত উমরপুর অদ্দূর গেলেন, কি আশেপাশে হাট নাই? জামতলি হাট লাগে না? লাগে না? ছোট বামি ভালো লাগে। তো ব্যাপার হলো কি, ওই 2 মণ আলু নিয়ে একজন বসে আছে। এক খরিদ্দার এসে বলতে, ভাই আমি 2 মণ আলু নিবো। আমার তাই, তুই নিয়ে যা। তোকে মাপে দেন। মাপা লাগবে না, বাড়ির আলু। না, মাপে দেন। তো মাপা হচ্ছে 2 মণ 2 সের। খরিদ্দার বলতেছে, আমি 2 মণ নেবো, 2 সের দিয়ে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, 2 মণ লে 2 সেরের দাম দেওয়া লাগবে না। একটা গামছাত করে 2 সের আলু বান্ধা, কয় ভাই আজকের মতো 2 সেরই নিয়ে যাই, 2 মণ আমার দরকার নাই, কারণ যেটা দাম লাগতেছে না সেটাই নেব। আপনারা এখন কোন আলুওয়ালা কেউ ওই 2 সের দিবি? কারণ আলু 2 মণ নিলে তুই 2 সের ফাও পাবি। যদি আলুই না নিস, তোর ফাও কিরে? বর্তমানে যারা কোরআনকে গ্রহণ করবে না, কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নাকি ফাও নিবে, এরা কোনোদিনও ফাও পাবে না। কারণ এই ফাওটা হচ্ছে কোরআনকে গ্রহণ করার জন্য। যেই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলতেছেন, কোরআন প্রত্যেকটা মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি। যতগুলো রোগ আমাদের দেহের মধ্যে আছে, সমস্ত রোগের ঔষধ এই কোরআনে আছে না নাই? জোরে কোন। আপনার কি রোগের ওষুধ পাচ্ছেন? পাননি কেন? তাহলে সবচাইতে খারাপ মানুষ হযরত ওমরকে যেই কোরআন 1 নম্বর ভালো মানুষ বানায় দেয়, সেই কোরআন বাংলাদেশে প্রতিনিয়ত ওয়াজ হয়, কিন্তু এরপরেও ভালো মানুষ হচ্ছে না। কারণটা হলো, কোরআনের ওয়াজ আছে, বাস্তবে বাংলাদেশে কোরআনের সমাজ নাই। আমরা যদি কোরআন শরীফ দেখতে, আমার মাদ্রাসা আমি করছি, আপনারা যে টাকা পয়সা দিচ্ছেন, এ টাকা জমা করতে 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 এখন 200 শতক জায়গার ওপর, 500 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করা হয়েছে। তো এই নির্মাণ করার পরে আমি কিন্তু এতদিন খালি কোরআনের ওয়াজ করছি, কোরআন খুব একটা দেখবার পাইনি। কিন্তু ইদানিং দেখতেছি, একদিন আমি চেয়ার নিয়ে বসে আছি, মাদ্রাসা আঙ্গিনায়। ইতিমধ্যে একটা ছেলে বাড়ালো, বয়স হলো মাত্র 7-8 বছর। সবাই পড়তেছে, ওই বের হচ্ছে। আমি রোদ পথে পথে বললাম, কে বের হলি কেন? সবাই পড়তেছে, তুই বের হলি কেন? তখন আমাকে এভাবে আঙ্গুল দেখালো। আমি কিন্তু আলিয়ার ছাত্র, আলিয়া বোঝেন? এই আঙ্গুল দেখানোর মাদ্রাসাতে আমি পড়িনি, আমি পড়ছি আলিয়া লাইনে। তো আঙ্গুল দেখে আমি বলি, এটা কি? আমাকে, হুজুর আপনি জানেন না? 7 বছর ছেলে আমাকে বলতে, জানেন না এটা হলো পেশাব?
এ দুটা হলো পায়খানা, আর 3 নম্বর যখন অজু থাকে না। তা আমি কাছে ডাকে বললাম, শোন, আমির হামজা একটা বক্তা আছে, শুনছো? শুনছি। আমির হামজা কাছে অজু ছাড়াও কোরআন পড়া যায়, অজু ছাড়াও কোরআন পড়া যায়। যা, অজু লাগবে না, এই মাঘ মাসে আমি ওত পাচ্ছি ঠান্ডায়, তোকে অজু করা লাগবে কেন? যা। ছোট বাচ্চা 7 বছর, ওক বলতে যা উজু করা লাগবে না। ওই তখন বলতে হুজুর, ওই আমির হামজা মানি না, আপনাকে মানি না, উজু করা লাগবে। আমি রাগ করে বললাম, কি বললি? এই কি বললি? যা, উজু করা লাগবে, যা। তুই উজু ছাড়া কোরআন পড়বো, তোর যা পাপ হবে আল্লাহ আমাকে দিবি, যা। আর যদি না যাস, আমি কিন্তু মাদ্রাসার পরিচালক, তোকে বাইর করে দেবো। আমার ভয় চলে গেছে। আমি চিন্তা করলো যে কি করে, আমি তো তাড়াদের দিয়ে পাঠালাম, ওই কি এখন উজু ছাড়া কোরআন পড়ে কিনা। আমি চেয়ার ছেড়ে জানলার কাছে গিয়ে দেখতেছি, দেখি ওই কপাটের ফাঁকে লুকা আছে। লুকা থাকার কারণ হলো আমার চেয়ার থেকে উঠে থামো, ওই আবার উজু করে বাড়াবে। আসলেই তাই হলো, যেই বের হচ্ছে আমি এই দিক দিয়ে ঘুরে, এই আমার কয়, হুজুর আপনি বাইর করে দেন, আপনার মাদ্রাসায় পড়বো না, এরপরে অজু ছাড়া আমি আল্লাহর কোরআন ধরবো না। আমি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে ওর কপাল একটা চুমু দিয়ে বললাম, মাবুদ, তোমার কোরআনের মধ্যে এমন কি আছে যেটা একটা ছোট বাচ্চা পাওয়ার পরে নিজের জীবনকে পবিত্র করেছে? আল্লাহর কোরআন। সবচাইতে খারাপ মানুষ ওমরকে 1 নম্বর ভালো মানুষ বানায় দিছে। সুবহানাল্লাহ খান। আবু বকর আর ওমর, তাহলে ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? উমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। এখন হিসাব করে দেখো, তোমার জীবনে 27 বছর তুমি কুফুরে হালে কাটাইছ, আমার জীবনে 35 বছর আমি কুফুরে হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেদব বলতেছ, এরা 2জন জান্নাতি হয়ে জন্মেছে। উমর ফারুক কান্দের বেলা, বকর ভাই, এদের বেদব বলা আমার জীবনে সবচাইতে বড় ভুল হয়েছে, তওবা করলাম, আর বলবো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে জন্মসূত্রে হাসান হোসেন জান্নাতি, আর জন্মসূত্রে আমরা হলাম মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? খুশি না বেজার? এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্য গুণে। শোনেন, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। ভাগ্য গুণে আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী লাইলাতুল মেরাজে, রজবের মাস, এটা কোন মাস? রজবের চাঁদে লাইলাতুল মেরাজে নবীকে আল্লাহর আরশে নিয়ে যাবে, বোরাক পাঠায় দিছে। যে বোরাকের পিঠে চললে বোরাক সাঁই সাঁই করে আল্লাহর আরশে নিয়ে যাবে। আমরা এমন একজন নবী পাইছি গো, যে নবী বোরাকের কাছে গিয়া বোরাকের গায়ে হাত দিয়ে কান্না শুরু করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এত সুন্দর বোরাক আল্লাহ আপনারে দিল, সেই বোরাকের গায়ে হাত দিয়ে কান্দেন। আল্লাহ রাসূল বলে, জিবরাইল, বোরাকের পিঠে চললে বোরাক এত দ্রুতগামী, আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। এত সুন্দর বোরাক দেখার পর আমার 30,000 বছরের পুলিশরাতের কথা বারবার মনে হয়ে যায়। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুলিশরাতের কথা মনে হয় কেন? রাসূল বলেন, পুলিশরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, আমার গুনাহগার উম্মত পুলিশরাত কেমনে পাড়ি দিবে গো? এই জন্য বোরাক দেখে কান্দি। এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে দিয়া দিত। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা মামা বাড়ির আবদার। হ্যাঁ, কোন নবীর জন্য যে বোরাক আল্লাহ তৈরি করে নাই, শুধুমাত্র আপনার জন্য করছে, আপনার গুনাহগার উম্মতের জন্য চাচ্ছেন। আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী কি বোরাকের কাছে গেছে? বোরাক থেকে 11 গজ দূরে সরে গিয়ে বলতে, জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা আমার কোনোদিনও ঠেকা পড়েনি যে আল্লাহর বাড়ি থাকবি জমা। আল্লাহর বড় ঠেকা পড়ছে, আমাকে দাওয়াত দিছে। তো দাওয়াত দিয়ে যখন যানবাহন পাঠাচ্ছে, যানবাহন খালি লিয়া যাও, আমার যাওয়ার দরকার নাই। জিবরাইল বলে, হুজুর আপনি কেন যাবেন না? রাসূল বললেন, যতক্ষণ আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না হবে, আমি রাসূল বোরাকের পিঠে চড়ব না।
মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার। কন কন আছেন আমার ব্যারিস্টার। সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদারকে আল্লাহ। এতক্ষণ আল্লাহ বুঝলেন, এই গানটাও বোঝেন এরা। মনের ঘরে তালা দিয়া, খালি খেয়াল করেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। সাই মানে আল্লাহ। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহর আদালতে আমরা যখন আসামি হব, আল্লাহ যখন হাকিম হবেন, আমাদের নবী ওকালতি ব্যারিস্টারি করে আমাদের জামিন নিয়া আমাদেরকে জান্নাতে ঢুকায়া তারপরে নবী জান্নাতে ঢুকবে। এটা কি? এ ভাগ্য কার রে? হ্যাঁ, এ ভাগ্য কার? একমাত্র আমাদের ভাগ্য। ধরে কোন সুবহানাল্লাহ। কি ইসলাম পাইছি জন্মসূত্রে, আর নবী পাইছি কি? রাস্তা দিয়ে আদম আলাইহিস সালাম যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি বেটা শীষ বসে মশান মারতেছে। বসারও কিন্তু একটা সাইজ আছে। আপনারা বসে আছেন, একা আছেন বসা, একা এরকম বসার কারণে মানুষের ঘুম ধরে। বসার কারণে জুম্মার মধ্যে যাও টুপতিছে মাত্র 8 ঘন্টা। এটা নয় সারা রাত হলো, কিন্তু জুম্মার তো 8 ঘন্টার মধ্যে টোপে না। অনেকে টোপে না, কোন টোপে না। আর বসার সাইজ কি? আরামের বলছে, হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে তো ঘুম ধরবি। আদম আলাইহিস সালাম দেখে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, বেয়া সাইজা। 5 বছরের ভোট লিয়া 15 বছর থাকবে সিয়ারত। আপনারা কোন তো এই বসা কি সাইজ? দিনের ভোট রাতে থবি, এটা সাইজ? কথা কয় না। বসার সাইজ নাই, তোর সাইজ নাই। প্রত্যেকটা লোক এখন কয় যাবো না, ভোট দেবার যাবো না। যাবো না কে? ভোট দেবো না, দেওয়ার আগেই দেওয়া হয়, কি দরকার? এখন আবার ইভিএম বাড়াচ্ছে, ইভিএম। আপনি যে মার্কাতে যান এক মার্কাত যাবি, তোর বুদ্ধি। এবারে ভালো হয়ে বসেন, ভালো হয়ে বসেন। বসারও কিন্তু সাইজ আছে বাবা, খালি বসলে হবে না রে, সাইজ না বসা লাগবে। আদম বললেন বাবা শীষ এরকম বেয়া সাইজ হয়ে বসছো কেন? শীষ বলতেছে বাবা আমার মধ্যে একটু অহংকার হয়েছে। আদম বলে কিসের অহংকার? শীষ বলতেছে আপনি বাবা নবী, আমি নিজেও নবী, আর বউটা পাইছি বেহেশতের হুর। দেখছেন, আদম কি নিজে নবী না? শীষ আলাইহিস সালাম নিজেও নবী, তাহলে বাপও নবী, বেটাও নবী। বউটা পাইছি জান্নাতের হুর, এজন্য আমার মধ্যে একটু গরম গরম ভাব হয়েছে। আদম কান্দের বলে শীষ রে, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গাম্বর নবী মুহাম্মাদের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো, শীষ আলাইহিস সালাম আর বসে থাকবার পারে? কওমুলিল্লাহি অনিতিন, দাঁড়িয়ে গেছে। বর্ষা মানুষ দাঁড়িয়ে গেছে। এমন কথা আদম বলেছে যে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, যদি আখিরে জাহানের নবীর উম্মত হতি, তোর জীবন ধন্য হতো। আরো বসে থাকার চান্স আছে? আর আমাকে এগুলো সারাদিন ঘরে হাট করে, বাজার করে, 10-এর চাউলে বাড়ির যায় আসে, আর মসজিদের যায় সিয়ার খোঁজে। এরকম কতগুলো বেহুদ্দা নাই? এ কথা কার নাই? সারাদিন ঘরে হাঁটে আর মসজিদে যায় সিয়ার গুটিরা।
ওই এখন সিয়ারের সামনে কাতারে বসেছে। আপনারা জানেন কোনো সিয়ারওয়ালা যদি সামনে কাতারে থাকে গোটা মসজিদের জামাত মাকরুহ, একজনেরও জামাতের সব হবে না, একজনের হবে না। কারণ প্রথম কাতার পুরা করে দ্বিতীয় কাতার পুরা করা লাগবে। তো সিয়ারে যে প্রথম কাতারে বসছে ওর জায়গাটা এখনো পুরা হয় নাই, কারণ কাতার পুরা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালির মিল করা লাগবে, নসেত কাতার পুরা হবে না। আর জামাত যেমন ওয়াজিব, কাতার সোজা করাও তেমন ওয়াজিব। ধরে কোন কথা ঠিক কি? তাহলে তুই সিয়ার এলাকার সামনে গেলি, তুমি কি শুয়ে শুয়ে যাচ্ছে না কান্দত করে নিয়ে যাচ্ছ? তা হেঁটে হেঁটে এসে তুই সিয়ার বলিস কেন? আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে কি অর্ডার করতেছে, কুম দাঁড়াও, লিল্লাহি কানিতিন, নামাজ পড়া যেরকম ফরজ নামাজে দাঁড়ানো সেরকম ফরজ। কিছুই কয় না এরা, কিছু কয় না। আপনাকে ইটালির মসজিদে কি চেয়ার ঢুকছে নাকি? আচ্ছা, আপনার যদি একটা চেয়ার ভাঙেন একটা ওমরা হজের সব পাবেন, একটা ভাঙবেন ওমরা হজের সব। কারণ সবচাইতে বড় জিহাদ হলো মসজিদের মধ্যে চেয়ার পরিষ্কার করা। আজ থেকে 10-15 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার ছিল? তো এই চেয়ারের আবির্ভাব হলো কোথা থেকে? মাজা লাগে, মাজা। এক চেয়ারওয়ালা কইছিলাম, ভাইরে তুমি যে চেয়ারত নামাজ পড়ো, তুমি নামাজ ধরছো কখন? কয় 55 বছর বয়স। এখন কত? কয় 65। তো 55 বছরে নামাজ ধরলে 10 বছরে চেয়ার নিলে। অথচ আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও, জোর করে নামাজ ধরাও। যারা যৌবন বয়সে ওঠা বসা করছে, বুড়া বয়সে তারকে মাজা লাগবে। অর্থ সাইজ না, বিয়ারিং জাম মারছে। বিয়ারিং জাম বোঝেন? যে গাড়ি সবসময় চলে না, হঠাৎ চালান, বিয়ারিং জাম। আপনি সবসময় ওঠা বসা করেন, সব নাট বল্টু ঠিক থাকবে। যখন চাকরি রিটায়ার হবি তখনই চাকরি করবার গেছে। চাকরি করার বয়স নাই। নামাজ আর সরকারি চাকরি একই রকম। সরকারি চাকরি যখন বয়সকালে কেউ সরকারকে দেয়, বুড়া বয়সে সরকার চাকরি করে নেয় না, বিনা চাকরিতে তাকে পেনশন দেয়। যৌবন বয়সে যারা নামাজ আদায় করবে, বুড়া বয়সে যদি ঠিক মতো পড়বারও না পারে, যৌবনের সওয়াবে আল্লাহ তারে পেনশনের সওয়াব দিয়া দিবে। তারা বাড়িতে নামাজ পড়বে। আপনি বাড়িতে চেয়ারে পড়েন, শুয়ে থেকে পড়েন, খাড়া হয়ে থেকে যা পড়েন বাড়িতে পড়েন। কারণ অসুস্থ লোকের জন্য জামাত শর্ত। যারা মাজা ভাঙ্গা, যারা হাঁটু ভাঙ্গা, তার জন্য নামাজ জামাতে শর্ত নয়, নামাজ পড়তে হবে। তবে জামাতে পড়া লাগবে না। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমারে চাপায়া দেই নাই। সুবহানাল্লাহ কর না কে? এখন বলেন শীষ কি আর বসে আছে? দাঁড়িয়ে বলতেছে বাবা কেমনে? এটা একটা কথা হলো? নবীর চাইতে কি উম্মতের দাম বেশি? আদম কই ঠেলাত পড়িস নি তো, বকওয়াস মারতেছিস, ঠেলাত পড়ছো। ঠেলা বোঝেন? ওই ঠেলা আমি খাচ্ছি তোর মায়ের কারণে। তোর মা শয়তানের ওয়াজ শুনছে, শয়তানের ওয়াজ। মেয়ে মানুষও কিন্তু শয়তান ধোকা বেশি দেয়। আজকে মেয়ে মানুষেরও শয়তানের ওয়াজও পছন্দ করে। শয়তানের ওয়াজের নাম হলো স্টার জলসা, জি বাংলা। এই দুইটা হলো শয়তানের ওয়াজ। আপনি যত ওয়াজ করেন টাইম হলে ঠিকই যাবে। এই ওয়াজ প্রথম শুনছে হাওয়া, ওই জান্নাতের মধ্যে ঘুরতেছে, শয়তান এসে মাইক লাগাচ্ছে, হাওয়া হাওয়া রে, যে গন্ধম গাছের কাছে যাওয়ার আল্লাহ নিষেধ করলো, কেন করছে তুমি জানো? হাওয়া বলতেছে আস্তে কো, আস্তে কো, দেখি তাকে স্বামী আছে কিনা। দেখে আদম নাই, এখন কো। তো বলতেছে এই গন্ধম গাছের ফল যদি তুমি আর তোমার স্বামী খাও তাহলে জান্নাত থেকে বাইর হওয়া লাগবে না, আর যদি না খাও তাহলে কিন্তু বাইর করে দিবি। দুনিয়া এত একটা খারাপ জায়গা, ওখানে গেলে কিন্তু শান্তি পাবা না। এই জন্য তুমিও খাও, তোমার স্বামীকেও খাওয়াও। ওয়াজ করছে কে? আজকে মদের ওয়াজ মেয়েদের ভালো লাগে না। স্টার জলসা জি বাংলা যা কয় ওই ওই অনুযায়ী চলে, চলতেছে না? আমার মায়েরা বোনেরা শোনেন, গত 2 দিন আগে আমি বরিয়ায় ওয়াজটা শুরু করেছিলাম।
কিন্তু সময়ের কারণে করতে পারি নাই। নামার সময় একজন বলল, হুজুর খালি ধোকা দিয়ে গেলেন। আমি বললাম, ভাই ধোকা দেই নাই, যদি সময় পাই ইটালির মাহফিল আপনাদের শুনিয়ে দিব। মনে আছে? কষ্ট হলো। গভীর রাত্রে আল্লাহ নবীর বিবি খাদিজা নবীর হাত ধরে কাঁদতেছে। রাসূল চমকে বলে, খাদিজা কান্দো কেন? বলে, হুজুর কান্দার কারণ হলো 60 বছর বয়স পার হয়ে গেছে, যে কোনো সময় আর মৃত্যু হবে। ওগো আল্লাহর নবী, আমি তো মরি যাব, কিন্তু জীবনের খুশির খবর কি আমি শুনবো না? রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর আমি আমার খুশির খবর শুনতে চাই, আপনি পুরুষের খবর কেন দেন? রাসূল বলেন, খাদিজা, শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি এতদিন জানতাম শুধু 10 জন পুরুষই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আজকে গভীর রাত্রে যখন আমাকে জানাইলেন, তাহলে বলেন হুজুর, এই 10 জন নারীর মধ্যে কি খাদিজার নাম আছে? যে 10টা নারীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই 10 জন নারীদের মধ্যে কি খাদিজার নাম আছে? রাসূল বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা। কয় নম্বর? আর বসে থাকে খুশির চোটে মা খাদিজা লাভ দিয়ে উঠছে। আরে কি আনন্দ! 1 নম্বর জান্নাতি। রাসূল কিন্তু আবার নিজের বিবিদের কাছে যখন থাকতেন তখন নবী হিসাবে থাকতেন না, সুবহানাল্লাহ কর না কেন, বউ হিসাবে, স্বামী হিসাবে থাকতেন। আমরা কিন্তু বইয়ের মধ্যে গেলে মাঝে মধ্যে হুজুর হই। যখন আমি ওয়াজে আসবো, বউ, এই জুতা কোথায় রে, জুতা কোথায়? বউ দৌড়ে জুতা নিয়ে যাচ্ছে। এই ধুলা কে রে, এই ধুলা কে? আসুল্লাহ মুস্তিছে। এই মুজা কুটি রে লিয়ে যাচ্ছে। এই মুজা ধুসনি কে রে? ঠিক আছে, কালকে কি দে পা হইলে দিলাম আমার পূজা, ঠিক মতো দে, গোড়া খুঁটি গেল, মাথা খুঁটি গেল। বউ কয় মনে মনে, না মানুষ কেরে, এর খালি মাথা টুপি মুকুট দাঁড়িয়ে, শালা তো শয়তান রে, মনে মনে কিন্তু কয়। পাঁচ ভেজলিন দে, আমার পায়ের তলে তোর জান্নাত। কিন্তু আল্লাহর নবী যখন বিবির কাছে যাইতেন, মায়েশা বলেছে, আমি বড় একটা মিষ্টি কদু করতে গিয়ে পারতেছি না, বডির এক সাইডে পড়ে যায়। রাসূল পিছন থেকে বলে, আয়েশা তুমি পারবা না, আমি কুটে দিই। রাসূল কদু কুটি আমার দিলেন। মায়েশা বললেন, মশকের মধ্যে পানি নাই। সঙ্গে সঙ্গে নবী মশক নিয়ে পানি ভরে কাকালে করে একটা মাথায় করে নিয়ে আসে। আল্লাহ রাসূলের দিকে তাকায় আয়েশা কান ধরে বলে, বিশ্ব নবী, আপনার কাকালে পানির কলস, মাথায় পানির কলস। রাসূল বলতে, আয়েশা, বিশ্ব নবী বাহিরে, ঘরের ভিতরে আমি তোমার স্বামী হতে চাই। নবী ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা ঘরে ঢুকছে। রাসূল আস্তে করে উঠে দরজা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। মা আয়েশা থরথর থরথর থর করতেছে। রাসূল বলে, থরথর করো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, রাসূল মুসকে হাসিতে বললেন, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। একজন নবীর, আমি না, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, ছিলাম রে, আমি সেই নবী ছিলাম রে, কিন্তু এখন নাই রে। আয়েশা কয়, হুজুর সেই নবীগিরি আপনার কবে গেল? দরজা যখন বন্ধ করছি। যখনই দরজা বন্ধ করছি তখন নবীগিরি নেই। আমি হলাম এখন স্বামী, তুমি আমার বউ, আসো। কিসের নবী রে? মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, খালি নবীর দিক দিয়ে বিশ্ব নবী না, স্বামী হিসাবে কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? মা আয়েশা নবীর বুকের মধ্যে যখন মাথা লুকায়, আল্লাহ রাসূলের ডান হাতখানা আস্তে করে এনে আয়েশার বুকে, পিঠের উপর একটা চাপা দেয়। চাপা দিছে, চাপা দেওয়া বোঝেন না? আরে চাপা যেই দিছে, এমন সময় আল্লাহ কয়, জিবরাইল যাও 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 যাও, আর দেরি করো না, কোরআন আয়াত নিয়ে নবীর কাছে যাও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ কত আয়াত নিয়ে নবীর কাছে গেলাম, এইরকম তো বলেন না। আল্লাহ ডাক দিল, জিবরাইল, আমার নবী বর্তমানে ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জিবরাইল বলে, আল্লাহ নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? আল্লাহ কয়, তোকে সেটা কওয়া লাগবে? হ্যাঁ,
আর অনেক আমল আছে যেটা প্রকাশ করা যাবে না। তোকে কোরআনের আয়াত দিলাম, তুই নবীর কাছে যা। ফেরেশতা জিবরাইল খুব দ্রুত গতিতে নবীর ঘরের পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে, বুকের মধ্যে আয়েশা কয়, হুজুর চমকে উঠলেন? জিবরাইল আচ্ছা। মা আয়েশা কয়, এটা একটা সময় হলো? সি সি, আমি আপনার বুকের মধ্যে আর জিবরাইল? রাসূল বলতেছে, আয়েশা, স্বামী স্ত্রী যখন মহব্বত করে তখন একমাত্র আল্লাহ ছাড়া এই খবর পৃথিবীর কেউ জানে? কারা কারা? স্বামী স্ত্রী যখন মহব্বত করে একমাত্র কে ছাড়া? কথা কয় না, কে ছাড়া? আর 14ই ফেব্রুয়ারিতে যারা মহব্বত করে এরা কাতি বেশা কুত্তার মতন যেখানে সেখানে, জোরে কোন কথা ঠিক কিনা? কাতি বেশা কুত্তা বোঝেন না? জুম্মার দিন মসজিদের সামনে দুজন লেগে গেছে প্রেম করতে, মসজিদের সামনে। মুসল্লি যাচ্ছে, ওরকে সে কুত্তার কি হবে? তা আমি এখন কুত্তার কাছে বললাম, কুত্তা রে, তোর একটা আক্কেলও নাই, একে সদর রাস্তার প্রেম করিস কে? ও যে বাঁশের আড়া আছে, খেরের পালা আছে, সাইডে যা। দুই কুত্তা গেলে আমার দিকে টস টস করে থেকে আছে, আমি তো একটা বক্তা, ওরকে মনেই হচ্ছে না। দুই কুত্তা তার হাত বলতে, হুজুর খালি হামরায় রাস্তাখানে জোড়া লাগি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলেজ ভার্সিটিতে পার্কে লেগে আপনাকে মতো মানুষেরাও জোড়া লাগে। কুত্তা কিন্তু আমার চোখ দিয়ে বুঝে দিছে। আজকে বাংলাদেশের সরকার ধর্ষণ মুক্ত দেশ করতে চায়। আমি সরকারকে বলবো, ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির আইন যতই কার্যকর করেন, ধর্ষণ মুক্ত দেশ হবে না যতক্ষণ 14ই ফেব্রুয়ারিকে কবর দেওয়া না হবে। আজকে কয় তারিখ? কয় তারিখ? ও, তার মানে বোঝা গেল আপনারা 21 তারিখে দাওয়াত দিয়ে 22 তারিখে ওয়াজ শোনেন। সকাল থেকে গান বাজতেছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আসলে এই সালাম বরকত জব্বার ওরা যদি আর একবার দুনিয়াতে আসতো, যাই গান লেখছে আর কান সারা ফেটে দিত, একসাথে কান সারা ফেটে। এই শয়তান, এই বাংলার জন্য আমরা মন্নরে, আর তুই 21শে ফেব্রুয়ারি ইংরেজি লাগালো কে? কি বুঝতেছেন? আমি যেটা আপনাদের বুঝাবার যাচ্ছি, একটু মনোযোগ দেন। 14ই ফেব্রুয়ারি যেই মাসে পালন হলো, সেই মাসে 21শে ফেব্রুয়ারি পালন হয়। সরকার অনুরোধ করব, এই ভাষা আন্দোলনের মাসে এই বিজ্ঞাতা দিবস বাংলাদেশে বন্ধ করা লাগবে। জোরে কন। আমার ওয়াজ কি খালি এখানে হচ্ছে, একেবারে লাইভ চলতেছে? দেখতো এখন কতগুলো হতো লাইভের, কি বোঝা যায়? শোনেন, আমি সেদিন ওয়াজ করতেছি 1002 লোকের সামনে, 2000 লোকের সামনে। এই ওয়াজ শেষে করতে হতো 40,000 লোক, 40,000 লোক আপনার ওয়াজ দেখলো গোটা পৃথিবী থেকে, তাহলে বাংলাদেশ না, গোটা পৃথিবী থেকে 40,000 লোক ওয়াজ আপনার সরাসরি লাইভে দেখলো। তাহলে আপনারা হাহু করতেছেন, এটা সরকারের কাছে যাবি না? এটা কি আগেকার ওয়াজ? লাটু মার্কা মাইক, সামিনার তলে এক লাঠি, তার মাথার ডুঙ্গি, বক্তার 2 হরণ। আমি তো ওয়াজ শুরু করছি, 2 দিকে 2 হরণ, করছে এদিকে সাউন্ড হচ্ছে না, ঘুরে দিল, বাস ঘুরে এলো, আবার এদিকে গেল, ওরা করছে এদিকে হচ্ছে, আবার ঘুরে দে, মাঝখান থেকে খুঁটি দিয়েছে ডুঙ্গি দিয়ে। কি মনে নয় আপনাদের? মনে নয়? মুখ লাগিয়ে দেওয়া ওয়াজ করা লাগতো, মানে মাইক কথাই টানতো না, লাগিয়ে দেওয়া, লাটুর লাগালির ওটা লাটু। আজকে আপনারা যে হাহু করতেছেন, আপনাদেরকে সহ গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আপনাদের এই ওয়াজ শুনবে। সুবহানাল্লাহ কোন না কেন? তা আপনারা যে হাহু না করেন, ওরা তার বুঝবি না এটা রাত কয়টা বাজতেছে। আল্লাহ নবী বললেন, আয়েশা আমি আর তুমি যে ঘরের মধ্যে মহব্বত করতেছি, জানলা দরজা বন্ধ না খোলা? জোরে কর। আর যারা প্রেম করে তাদেরকে জানলা দরজা আছে? দেখছেন? স্বামী স্ত্রী যখন মহব্বত করে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না।
কি জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাইল একটু শুনি। নবী ঘরের মধ্য থেকে আয়েশাকে বুকের মধ্যে নিয়েই বলতে, জিবরাইল এত তাড়াতাড়ি ঘরের পাশে গিয়ে তুমি আমার সালাম দিলা, খবর কি? জিবরাইল বলতে, তো হুজুর আপনি ঘরের মধ্যে দিয়ে কি আমল করতেছেন? আমি জিবরাইল জানি না। আপনি কোরআন পড়তেছেন না নামাজের শেষদাত আছেন না দোয়া দরুদ কি করতেছেন হুজুর আমি জানি না। তবে আল্লাহ এত খুশি হয়েছে, কোরআন আয়াত দিয়ে আমার প্রেরণ করেছে। এখন আপনাদের কাছে জানতে চাই, নবীকে ঘরের মধ্যে কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে, তাহলে আল্লাহ কেন খুশি হয়েছে? আল্লাহ বুঝাই দিল, তোমার কোরআন পড়া, তোমার নামাজ পড়া, রোজা করার চাইতেও সতী সাধবী বিবিকে যদি বুকের মধ্যে নাও, আল্লাহ বেশি খুশি হয়ে যায়। তাহলে সুবহানাল্লাহ কইলে হবি না। আজকে ওয়াজ শেষ করে বাড়ি যায়, যেই দরজা খুলবি ঈদের মতন কোলাকুলি করবেন। কুরবানি ঈদ কোলাকুলি করেন, আল্লাহ মাজিদ মোহাম্মত আলিল্লাহি ওয়ালি রাসূলি। বউ কবে, আল্লাহ রে আমার স্বামী না ওলি হয়ে আইছে রে। পাগল হয়নি, এটাই ইসলামের নিয়ম। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহ এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রাসূল বলেন, খাদিজা আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাতি কইছে। আপনারা কিছু লোক ওই জায়গায় কি ছেলে পেলে আছে, এর একটু আস্তে কথা কর। দেখেন এর চোখে ঘুমও ধরে না, এরা কি রে পারে আমি তো বুঝি না কিছু। ছোট ছোট বাচ্চারা এত রাত চেতন থাকে কেন? তো এখন মা খাদিজা দাঁড়িয়ে গেছে, হাসতেছে। রাসূলকে, খাদিজা আচ্ছা তোমাকে তো আল্লাহ 1 নম্বর জান্নাতি কইল, তো 2 নম্বর কে হলে ভালো হয়? মা খাদিজা বলতে, 2 নম্বর জান্নাতি আমার মেয়ে ফাতেমা হলেই ভালো হয়। সুবহানাল্লাহ। তখন কিন্তু মা খাদিজার 4টা মেয়ে, জোরে কোন কয় মেয়ে? তো 4টা মেয়ের মধ্যে খাদিজা ফাতেমার নাম কইল। নবীর 4 মেয়ের মধ্যে সবচাইতে ছোট মেয়ের নাম হলো ফাতেমা, বড় মেয়ের নাম হলো জয়নাব, তারপরেরটা হলো রোকেয়া, তারপরে হলো কুলসুমা, তারপরে হলো ফাতেমা। তাহলে মা খাদিজা বড় 3টা মেয়ের নাম না কয়ে একেবারে সবচাইতে ছোট মেয়ে ফাতেমার কথা কেন বলতেছেন? আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, আপনাদের জন্য একটু শোনা দরকার। বলতে তো পারতো যে আমার বড় মেয়ে জয়নাবকে আল্লাহ 2 নম্বর দিক, কিন্তু 2 নম্বর বড় মেয়ের কথা না বলে সবচেয়ে ছোট মেয়ে কথা বলার কারণ কি? কারণ হলো জান্নাতে 2 নম্বর হওয়ার যোগ্যতা ওই 3টার চাইতে এর মধ্যে বেশি আছে। কথা কন না কেন? বেশি, এটা কে জানে? খালি আল্লাহ জানে। আপনারাও জানেন না কিছু? আপনার যে 3টে বেটা, তার মধ্যে ভালো কোনটা জানেন না? কথা কন, জানেন না? আপনার যদি 2টা ছেলে থাকে, কোনটা ভালো আপনি কি জানবেন না? একটা এত ভালো হলো, একটা এত খারাপ হলো কেন? একই মায়ের পেট থেকে তো 2টাই বাড়াইছে, কিন্তু একটা ভালো একটা খারাপ কেন হলো? দেখবেন যেটা খারাপ হয়েছে সেটা কোন জায়গায় যায়, আর যেটা ভালো হয়েছে তার সম্পর্ক কোন জায়গায়। বাবা হিসেবে একটু দেখার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, খাদিজা আপনি যাকে 2 নম্বর জান্নাতের কথা বলতেছেন, আমি নবী বলতেছি সে তো জান্নাতি নয়। খাদিজা চমকে বলে, হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বলেন, ফাতেমার খবর হলো জান্নাতি নারীদের নেত্রী। লিল্লাহি তাকবীর। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী, এতক্ষণ যে খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিল, সেই খাদিজা টপ করে বসে নবীর হাত ধরেছে, বসে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো সর্বোত্তম ঈমান গ্রহণ করেছি, আপনাকে নবী বলে স্বীকার করেছি, আমার যত সম্পদ ছিল সব আল্লাহ দিয়েছি, এরপরে আল্লাহ আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? রাসূল বলে, অসুবিধা কি? আপনি হলেন 1 নম্বর জান্নাতি, আর ফাতেমা হলো জান্নাতের নেত্রী। খাদিজা বলে, হুজুর আপনি পাল্টায়া দেন, আপনি ফাতেমারে 1 নম্বর জান্নাতি করেন আর আমাকে জান্নাতের নেত্রী বানায় দেন।
আল্লাহ নবী বলেন খাদিজা কি জন্য এমন করতে হবে? বলে নবী গো, আপনি মেয়েদের স্বভাব জানেন না, মেয়েদের চরিত্র হলো ওপরে থাকা, নিচে থাকবে। বউ শাশুড়ির যুদ্ধ আপনারা শোনেনি? বউ শাশুড়ির, কিন্তু জামাই শ্বশুরের যুদ্ধ কোনদিন শুনছেন? জামাই শ্বশুরের যুদ্ধ হবে না, কারণ জামাই যদি একটু রাগ করে শ্বশুর একটু হয়ে যাবে। কিন্তু বউ শাশুড়ি, যেদিন বউ আছে বাড়িতে সেদিন বউ কয় ওই বুড়ির হাতত কৃষক ক্ষমতা দেওয়া লাগবে। আর যেদিন বেটার বউ আছে শাশুড়ি কয় এই 2 দিনকার বেটি তোর হাতত ক্ষমতা দেওয়া লাগবে। এই নিয়েই গন্ডগোল। কারণ মেয়ে মানুষের উপর থাকার একটা স্বভাব আমাদের বাংলাদেশের সরকারের মধ্যে আছে। জোরে কোন ঠিক কিনা? একজন প্রধানমন্ত্রী ক্ষমতায়, আর একটা অসুস্থ হওয়ার পরেও জেলখানায়। না না, জেলখানায়, ওটাও জেলখানা। ইচ্ছা মতো বাড়ার পারবি না তো, ঘরের মধ্যে খেলে আটকে তো যায়। ওরা কি মনে করে পাগলা, এটাও জেলখানা। এখন আপনারা বলেন যে একজন ক্ষমতা একজন জেলখানায় কেন? এই জন্যই জেলখানায় তো বাইরে থুলি, ওই মিটিং টিটিং করবি একবার আপনাকে নাটোর আসবালি। আমি সেদিন কোন জায়গা ধোয়া যাইছিল, আমি ভয়ে আর গাড়িতে যাওয়া হাইরে 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 কে আসতেছে রে, বুঝবার পারছে বেড়া থাকলে বিপদ। এই জন্য জেলখানায় ঢুকায় রাখছে। একজন মেয়ে মানুষ কোনোদিন আর একজনের প্রশংসাও শুনতে চায় না। এটা আমার নিজের ঘরের কথা বলতেছি। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে দিছে। মেয়েরা কিন্তু কোনো কিছু পাক করলে ওই পাকের একটু প্রশংসা শুনলে ওরা খুব খুশি, কিন্তু আমরা এত কিরকম এটাও কর পারি না। মুখের সামনে ঘুরতেছে, আমি বললাম মা, বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারি খাসি মা, কিন্তু তোমার হাতে মনে হয় মধু আছে মা। যেই কষে আর এক টুকরা আসলো সেটাও দিছে আমাকে, আব্বু খান আব্বু, আর এক টুকরা দিব। আমি না, মা আর লাগবে না। ও মেয়েটা আমার খুব খুশি, কিন্তু ঘাড় কাজ করে দিকে ওর মাও এই সামান্য দূরে টেপা হয়ে বসে আছে। আমি বলি কে গো, তোমার মুখে অসুখ নাকি? মুখ এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়েই পারে, আমি তাই পারি। ও রে বাবা রে, আমি বলে এরা কি জাত রে, মেয়ের প্রশংসা করলে মায়ে সহ্য করতে পারে না। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক? এদেরকে কলজা ভরা খালি হিংসা ভাই। এখন এই মেয়েরা শুনতেছে এই বুড়াকে শেষাত্রে আসলো রে, আগের বক্তাই ভালো ছিল। আমি এদের কথা সরাসরি বলতেছি, আপনারা বলেন তো মেয়ে মানুষের হিংসা কম না বেশি? আরো জোরে। খাদিজা বলতেছে হুজুর আমাকে আপনি খাতুনে জান্নাত ঘোষণা করেন আর ফাতেমাকে 1 নম্বর জান্নাত দেন। রাসূল বলেন খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনারা বলেন তো দেওয়ার মালিক কে? আমি খালি ঘোষণা করি, তাহলে ঘোষণাকারী কিভাবে নাম পাল্টাবে? খাদিজা বলতে যে হুজুর তাহলে আপনি বলেন কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা আপনি যতক্ষণ না বলবেন আমি খাদিজা ততক্ষণ উঠব না। নবীর হাত ধরে বলতেছে আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি খাদিজা উঠব কি? যদি তখন খাদিজা যদি বলে হুজুর আপনি যতক্ষণ না বলবেন আমি খাদিজা উঠব না, আপনারা কি এরকম বলতে পারবেন যে হুজুর আপনিও যতক্ষণ না বলবেন আমরা কেউ উঠব? কারা কারা উঠবেন না আল্লাহ কিন্তু হাত দেখান তো দেখি, যারা যারা উঠবেন না হাত তোলেন না কেন? চাঙ্গা হাত তোলা যায় না? লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। কারা কারা উঠবেন তারা একটা হাত তোলেন তো দেখি। আচ্ছা যদি পেশাব লাগে, হ্যাঁ পেশাব লাগলে উঠবেন না? এখন হাত তুললেন, হাত তোলার পরে যদি কেউ ওঠে তাহলে এটা হলো টাটকা মুনাফিক। একটা মুনাফিক আছে 22টা মুনাফিক, আর একটা হলো টাটকা মুনাফিক। লিমা তাকুলু মা লা তাফালুন, মুখে যা বললো কামে তা করলো না, এই হলো টাটকা। জোরে করে কি? এখনই যারা উঠবে তারা বুঝবেন এরা কি মুনাফিক। কথা বল না করে কি মুনাফিক? আরো জোরে জোরসে বলুন। এখন দেখি কারা ওঠে, উঠলেই বুঝবেন ওই দিয়ে যাচ্ছে রে। এখন আপনারা ভাবতেছেন হুজুর আমাকে তালত তুলতেছেন। ওই যে আপনার লালপুর কোনো বক্তা ভয়ে দাওয়াত দেয় না,
তা আমি এখন ওই এক জায়গা ভুলে গেছি ভাই, যার পরে বলতেছে গত বছর 45,000 টাকা খরচ করে মাহফিল করছি, বক্তা একটা আনছিলাম, ওয়াজ কি করছে আমাকে 30,000 টাকা কোনো মতো উঠছে, 15,000 টাকা লসে আছি। এবার আপনাকে আনছি হুজুর গত বছরে 15 আর এ বছরে 50, মোট 65,000 টাকা খরচ। এখন কি ওয়াজ করবেন? টাকা তুলে দিলে আপনার বিধেয়, না টাকা তুললে কিন্তু ওই এমন কথা আমাকে না বক্তা বলছে। এখন বক্তা চিন্তা করতেছে কি ওয়াজ করবো রে, কি ওয়াজ করলে লোক উঠবি না, খুব চিন্তা নিয়ে টেজত গেছে। বক্তা বলছে যে ভাই আজকে আমি 3 ঘন্টা ওয়াজ করবো। কয় ঘন্টা? কিন্তু 3 ঘন্টার মধ্যে আল্লাহর নবীকে তোমাদের সামনে হাজির করব। তোরা কারা কারা নবী দেখবে হাত তোলে, সব লোক হাত তুলছে। আল্লাহর নবী দেখলি জান্নাত, সুবহানাল্লাহ কর না কেন, আর সেই নবী হাজির করবি। তো বক্তা ওয়াজ করতে করতে লোক তো কেউ উঠতেছে না, কারণ নবী হাজির করবি, নবী দেখবি, তারপরে যাবি। আদায় টাদায় যা ছিল সব শেষ। তো এক লোক বিরক্ত হয়ে বলতে হুজুর তাহলে নবী কখন আসবি, আমরা জাগ দেখার জন্য বসে আছি, আপনি তো নবীও দেখান না, ওয়াজও শেষ করেন না, কি বিপদ, আমরা কি আপনার ওয়াজ শোনার জন্য বসে আছি, তাই নবী দেখার জন্য হুজুর। তো বলতেছে বাবা তাহলে চোখ বন্ধ করো 2 মিনিট, শক্ত করে ধরে থাকবে, এর মধ্যে চোখ খোলো না। তো চোখ বন্ধ করছে 2 মিনিট, 2 মিনিটে যখন 1 মিনিট গেছে তখন বক্তা বলতে শোনো সবাই আল্লাহর নবীকে দেখতে পাবা, কিন্তু যাদের জন্মে সমস্যা আছে তারা ছাড়া, মানে যার জন্ম ঠিক নাই এই এরা বাদ দেয়া, বাদ বাকি সবাই নবীকে দেখতে পাবা। এখন চোখ খোলো, কারা কারা দেখছে? সবাই চিন্তা করছে যদি কই দেখিনি তাহলে তো আমার জন্মে সমস্যা আছে, এত লোকের মধ্যে দেখিনি কেমনে কই, হাত তোলো কারা কারা দেখছে। সবাই কি করবি, বিপদ ধরে গেছে। তা আপনাকেও কেমন বিপদে ফেলালাম, বিপদ এরকম চিন্তা করেন না ভাইজান। কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ নবী না বলবে ততক্ষণ পর্যন্ত খাদিজা নবীর হাত ছাড়বে না। মা খাদিজা বসে আছে, দাঁড়াবেও না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য অত্যন্ত সুন্দর আলোচনা মা। আর আপনারা যদি ভালো হন, মরদ মানুষের ঘর আল্লাহর জান্নাত হয়ে যায়। কত অশান্তি নিয়ে আমরা বাইরে ঘুরি, বাড়িতে গেলি কিন্তু আমাদের শান্তি, জোরে গান ঠিক কি না? অশান্তি নিয়ে ঘুরি না, কিন্তু বাড়িতে যায় হ্যাঁ, কিন্তু এখন বাহিরেই আমাদের শান্তি, বাড়িতে গেলি এটা কি রে, খ্যাঁস খ্যাঁস করতেছে, কথা কয় না ভাই। রোকেয়া বই না বলো, রোকেয়া রোকেয়া কি সুন্দর মধুর ডাক, রোকেয়া কথা কয় না, গো রোকেয়া বেগম, কথা নেই, রোকেয়া বেগম কি এ পর্যন্ত 3 বার ডাক দিছি, স্বামী কথা কয়নি। শেষে এমন ভাবে কছে আমার হার্টবিট বেড়ে গেছে। এই জন্যে কোন 2 আমলের কারণে, কি আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিছে, না এমনি এমনি দিছে, আমাদের জানার দরকার আছে না নাই? এইটা জানলে মা বোনদের 1 নম্বর উপকার হবে, আর পুরুষ মানুষের বাড়ি জান্নাত হবে। আসুন এবার শীষ আলাইহিস সালাম বলতেছে বাবা কোন কারণে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখেরে জাহানের পয়গাম্বর উম্মত হলে আমার জীবন ধন্য হতো। একটু মেহেরবানি করে বলেন। আদম বলে শীষ রে, তোমার মায়ের কারণে আমি বেহেশত ছেড়ে দুনিয়াতে গেলাম। 350 বছর কান্নাকাটি করার পরে আমার চোখের পানি পড়তে পড়তে গালের গোস্ত পচে গেল, এমনকি গোস্ত খসে পড়ে গিয়া আমার মুখের হাড় যখন বের হয়ে গেছে, আমি তখন সাগরে পানি পান করতে গিয়া সাগরের দিকে আয়নার মতন তাকায় দেখি আমি মানুষ রইলে শীষ, আমি যেন ভূত হয়ে গেছি। আপনার বলেন তো, যে মুখের মানুষের এই যে এর উপর গোস্ত নেই, খালি দাঁত বের হচ্ছে, ওই কি মানুষের মতন? কি আর চেহারা দেখলে মানুষ ভয় খাবে। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আদম বলে বাবা শীষ, ওই পানির দিকে তাকায়া আমি বিরক্ত হলাম আমার উপরে, বিরক্ত হলাম আল্লাহর উপরে।
শীষ বলতেছে, বাবা আপনি আল্লাহর উপর কেমনে বিরক্ত হবেন? নিজের উপরে হতে পারেন, কিন্তু আল্লাহর উপরে কেন হলেন? আদম বলে শীষের সামান্য একটা ভুল করার কারণে এত বছর কান্দি, তারপরও আল্লাহ মাফ করে না, এই জন্যই বিরক্ত। এত চাই তারপরও আল্লাহ কবুল করে না, মানুষ বিরক্ত হয় না? কারণ হয় কি হয় না, মানুষ বিরক্ত হয় তো। এই কি রে, আল্লাহ একটা দোয়াও কবুল করে না। তা আল্লাহ কয়, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদো। আমি কাঁদার সাগরে গিয়ে বিশ্ব নবীকে ওসিলা করে যে মাত্র বলেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, আদম আর কাঁদো না, ওই নবীর ওসিলা আমি তোমার জীবনের তওবাকে কবুল করে নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। শীষ বলতেছে, বাবা বিশ্ব নবীর ওসিলায় আপনার তওবা কবুল হলো, কিন্তু নবীর উম্মত হলে জীবন ধন্য হতো কেমনে? আদম বলে, শীষ তাহলে শোন, ওই নবীর উম্মতেরা, আমাদের কথা বলতেছে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে, মরার আগে মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় যদি বের করে বলে, মাবুদ বিশ্ব নবীর উম্মতের খাতিরে আমার তওবাকে কবুল করো, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শীষ কান্দের বলে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হোরের স্বামী না হইয়া, ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। আদম কান্দের বলে, বেটারে ওই নবীর উম্মত সবাই হওয়ার চাইলে কি হবে? ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো, এটা আমার সঙ্গে সকলে বলবেন, বলবেন না? সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। কতবার? কোটিবার। একজন কোটিবার করছে, আপনারা হাজারবার কোন কেন? হাজারের খাওয়া আছে, তাহলে কোটি, লাখো লাখো না, কোটি কোটি। তার তরে শুকুর কোটি বার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেন, খাদিজা কোন আমলের কারণে আপনাকে বাদ দিয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা যদি আপনি জানতে চান তাহলে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে কোন কয়টা? কয়টা? তো সবাই একটু কয়টা? এক নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনার মুখের সাইজ কেমন? আপনার দাঁতের সাইজ কেমন? আপনার গায়ের রং কেমন? আপনার নাক কেমন? আপনার চেহারা কেমন? এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বলতে পারবে? খাদিজা বলে, হুজুর আপনি কি কন? আমার নাকের সাইজ, মুখের সাইজ, আমার দাঁতের সাইজ, আমার চেহারা কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ কেন বলতে পারবে না? কারণ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এই ব্যবসা প্রতিষ্ঠান তখন আমি করেছিলাম, চালাইতেছিলাম। হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন ছিল, হাজার হাজার পুরুষ আমার কর্মচারী ছিল। এই কর্মচারী থাকার কারণে, লেনদেন করার কারণে হাজার হাজার পুরুষ মানুষ আমার সঙ্গে কথা বলেছে, চেহারা দেখেছে, আমার নাকের সাইজ, মুখের সাইজ তারা বলতে পারবে। রাসূল কান্দের বলে, খাদিজা তাহলে আমি নবী ছাড়াও হাজার হাজার পুরুষ মানুষ তোমার চেহারা দেখেছে, তোমাকে চিনতে পেরেছে। এখন বলো তো, তোমার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা চিৎকার করে বলে, রাসূলুল্লাহ আপনি কি বলেন? হুজুর আমার ফাতেমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার পুরুষ কেমনে জানবে? আমি খাদিজা 4টা মেয়েকে জন্ম দিলাম, 4টা মেয়েকে প্রসব করলাম, কিন্তু আমার মেয়ে ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি মা হয়ে দেখলাম আমার মেয়েটা পর্দা নিয়ে পৃথিবীতে এসেছে। আল্লাহ
রাসূল বলে, খাদিজা আপনি শুধু দেখেছেন আপনার মেয়ে ফাতেমা পর্দা নিয়ে দুনিয়াতে আইছে, কিন্তু আপনি কি জানেন এই ফাতেমা পর্দা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে? সুবহানাল্লাহ কোন। এশার নামাজের পরে হযরত আলী যখন ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা করতেছে, কারণ ঘরও সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়ে মা ফাতেমা নিজেও সুন্দরী সাইদা গুইদা বসে আছে। হযরত আলী আল্লাহর প্রশংসা করতেছে, মাবুদ আমি কি ঘরের মধ্যে ঢুকলাম না জান্নাতের মধ্যে ঢুকলাম? সুবহানাল্লাহ কোন। কারণ ঘরের মধ্যে ঢুকে পুরুষ মানুষ তখনই খুশি হবে যখন গোটা ঘর সুন্দর করে সাজায় রাখবে। কিন্তু আপনি ঘরের মধ্যে ঢুকে দেখেন বালুস এক জায়গায় পড়ে আছে, কুল বালুস আর এক জায়গায় ছিটে আছে, চাদর উঠে গেছে, এবড়া থেবড়া। পুরুষকে এটা ঘর না জাহান্নাম রে। যদিও গরিব মানুষ হয়, ঘরটা যদি সুন্দর করে সাজানো থাকে, মরদ মানুষের শান্তি কোথায় বোঝেন না ভাইজান? শান্তি বোঝেন না? হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে, এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুইজনের দুই গালে চুমো দিয়ে বলতেছে, বাবা তোমরা দুইজন একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসে, কারণ তারা বুঝবার পারছে আমার মা সাজা গুজা যখন বসে আছে তখন কার জন্যই সাজছে, ধরে কারণ কার জন্যে? আমরা তো কবার পারবো না, কারণ আমাদের গুলো সাজে তো অন্য অন্য লোকের জন্যে। যতক্ষণ বাড়ির থাকে ততক্ষণ সাজে না, যখন কোনো জায়গায় যাবে তখন দেখবেন গলাত মালা দিচ্ছে, হাতত বালা দিচ্ছে, সুন্দর কাপড় বার করে পরতেছে, স্বামী খাটত বসে মুখ ভার করে আছে। বউ কে গো মুখ ভার কেন? স্বামী বলতেছে আমার মনে হয় তুমি কোথায় যাবা। বউ কই তুমি কেমনে বুঝলে গো? আমি তো বুঝি গো, তুমি তখন ভালো ভালো কাপড় পরো, ভালো ভালো সাজো, তখন আমার মনে হয় তুমি কোথায় যাবা। বউ বলতে আসলে মুখ বেড়াবার যাবো। স্বামী বলে এই জন্যই তো আমি কাঁদতেছি যে আমার ভাগ্যে তোমার সাজা দেখা হলো না, রাস্তার মানুষ তোমার সাধন দেখবে, যাও। কি মনে করতেছেন আমাকে বউগুলা ভালো জিনিস পরে? হাসান হোসেন যখন অন্য ঘরে যায়, এমন সময় মা ফাতেমা আস্তে করে উঠে ঘরের দরজাখানা বন্ধ করে দেয়। যখন মা ফাতেমা দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলে এরকম, কারণ বউ যখন দরজা বন্ধ করছে তখন আর টুপি চলে? আপনার মনে হয় আমি আমি কি অবান্তর কথা বলতে থাকি? হ্যাঁ হো কম পারে। আমি যত বড়ই হুজুর হই, বউ যখন ঘরের দরজা খুলে ভিতরে লেয়, তারপরে টুপি মাথার দিয়ে যদি বলি 5 মিনিট শোনো, কেন রাত 1:30টার সময় উঠে আমি ইটালিতে ওয়াজ করলাম, হাজার হাজার মানুষ আর ওয়াজ শুনলো, তুমি আর বউ হয়ে গেল 10টা, বউ কি করবে তখন? বউ কি উত্তরে বলবে? জনগণ আপনাকে চিনে না, এই জন্য আপনার হুজুরকে ওয়াজ শোনে, কিন্তু আমি চিনি না মালটা কি। টুপি খোলেন, ওয়াজ করেন, বেড়ে করেন, আমার কাছে কোনো ওয়াজ নেই। তার মানে কি বোঝা গেল? দরজা যেই বন্ধ হবে তখন আর হুজুর সাদা চলবে না। হযরত আলী মাথার টুপি খুলে রাইকা দিয়া দুইখানা হাত ফাতেমার দিকে বাড়ায় দিছে। ফাতেমা রে, আজকে 6 মাস হলে নবী বিদায় নিয়েছে, 6টা মাস পর্যন্ত আমি তোমার মুখের হাসি দেখতে পাই নাই, 6টা মাস পর্যন্ত আমি তোমাকে স্পর্শও করি নাই, কারণ নবীর বিয়োগে তুমি কাঁদতেছো সবসময়। ও ফাতেমা, আজকে যখন হাসান হোসেনকে সাজাই দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দিলা, তুমি যখন সাইদা গুইদা দরজা বন্ধ করলা, আমি বুঝতে পারছি ফাতেমা আজকে তোমার মনে বড় আনন্দ লাগছে। আসো গো, আমার বুকের মধ্যে আসো, আমি তোমাকে আদর করতে চাই। ফাতেমা লবের উপরে লব দিয়ে দাঁতের কামড় দেয়, ঠোঁটের উপরে ঠোঁট দিয়ে দাঁতের কামড় দেয়। আলী ডাকতে বলে, ফাতেমা কি হলো? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সেজে দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গো আপনার সামনে আমি আসতে পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা দৌড়ে এসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমো দেয়, বলে, স্বামী গো, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী আপনি। আমার বাবা কইছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা,
আমার বাবা কইছে পৃথিবীর সব জ্ঞান আপনার ভিতরে। আমার বাবা কইছে আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ, সবচাইতে জ্ঞানী মানুষ। আপনি সবচাইতে জ্ঞানী মানুষ, শক্তিশালী মানুষ, এমনভাবে কেন পড়ে গেলেন? ওগো স্বামী, আপনার কপালে আমি ফাতেমা একটু চুমা দিবার চাই। বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেবেন, এমন করে কাঁদবেন না, এমন করে কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই কথা কি আপনার মনে হয় না? এই দুনিয়া থাকার জায়গা নয় গো স্বামী, এসেছি যখন আবার আমাদের যাইতে হবে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, সবাই বলেন মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। পাখিরে সবই মিশে আর ফাঁকি, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে তোমার মনে। হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসতে যখন যাইতে হবে। ওগো স্বামী, আমি পর্দা নিশি ফাতেমা সবসময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। একজন নারীর উচিত হলো সবসময় পর্দার দোয়া করা। রাসূল বলেছেন, পর্দা যদি তোমার ঠিক থাকে, অন্য কোনো কিছু যদি ঠিক নাও থাকে, তারপরে পর্দার কারণে আল্লাহ তোমাকে ফাতেমার সঙ্গে জান্নাত দিবে। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা পর্দাকে আপনাদের ঠিক রাখতে হবে। ওগো স্বামী, বলো তো স্বামী গো, আমি কি দুনিয়াতে আপনার কাছে কিছু চাইছি? আলী বলে, ফাতেমা তুমি কি চাইবা? কারণ তোমার বাবা এমন এক গরিবের সঙ্গে তোমাকে বিয়ে দিছে, তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহর নবী প্রতিদিন সকালে আসতো, যদি না পারতো বিকাল বেলা আসতো, এসে ফাতেমাকে বলতো, আমার আলী কোথায়, আমার আলী কোথায়? ফাতেমা রাগ করে বলে, বাবা আপনি যতবার আমার ঘরে আসেন প্রত্যেকবারই বলেন আমার আলী কোথায়, শুধু আপনার আলী হলো, আমি কি আপনার কিছুই না? রাসূল বলে, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো মা, তাহলে প্রত্যেকটা বিবিকে বলা হতো স্বামীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহর পরে তোমার কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তোমার স্বামী। ফাতেমা রে, আমার আলী গরিব হতে পারে মা, কিন্তু জিহাদের ময়দানে আলী এক নম্বর। ও ফাতেমা, আমার আলী গরিব হতে পারে, কিন্তু জ্ঞানের দিক দিয়ে আলী এক নম্বর। আমার আলী গরিব হতে পারে ফাতেমা, নামাজের ভিতর দিয়ে আল্লাহর ভিতরে চলে যায়। ফাতেমা রে, আলীর সব আছে মা, একটু সম্পদ নাই। আলী বলে, ফাতেমা কোনদিন তুমি আমার কাছে কিছুই চাওনি গো, আজকে মৃত্যু রজনীতে তুমি কি বলতে চাও? ফাতেমা বলে, স্বামী আমি চলে যাওয়ার পর আমার তিনটা চাও আপনি পুরা করবেন। এক নম্বর চাও হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। দুই নম্বর চাও হলো আমার লাশটা গভীর রাত্রে দাফন করা লাগবে, কারণ রাত্রে অন্ধকারে মরে যাব, আর দিনের বেলা দাফন করে আমার পর্দার খেলাফ হবে। ওগো স্বামী, এই অধম নারীর চাওয়া হলো আমার লাশটা কিন্তু আপনি খাটনিতে তুলবেন না, কারণ হিসাব করে দেখেছি 4 জন মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4 জন মানুষকে তো আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, আমি
এই অধমের লাশটা আপনি কান্দে নিবেন, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, সেই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনি নিজে যদি কবর খুঁড়তে না পারেন গো, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তারে যেন বলবেন গোপনে ফাতেমার কবর খনন করে দেয়। আলী বলতে যে ফাতেমা তুমি তোমারে চিনো না, তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি নিষেধ করলেও তো আমি পারবো না। ফাতেমা বলে স্বামী আপনি জ্ঞানী মানুষ, আপনি বলেন তো লক্ষ মানুষ যদি আমার জানাজায় গিয়ে বলে ফাতেমা ভালো ফাতেমা ভালো, আর আপনি যদি মুখটা ভার করে থাকেন, কারণ রাসূল বলেছেন মেয়েরা যখন মরে যাবে কোনো পুরুষের দোয়া আল্লাহ কবুল করবে না, আল্লাহ খালি স্বামীর মুখের দিকে তাকাইয়া থাকবে। লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, আমি ফাতেমার এক তিল পরিবার লাভ হবে না। আর কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর ভালো সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার মায়েরা যারা আছেন গো মা, কোনোদিন কোনো পুরুষের ভালো আপনারা চাবেন না, স্বামীর ভালো চাবেন গো মা। স্বামী যদি ভালো কয় তাহলে আপনারা জান্নাতে যাবেন, আর যদি খারাপ কয় তাহলে অসুবিধা হবে। এই জন্য কোনো পুরুষের মন জোগান দরকার নাই, মেয়েরা একমাত্র একজন পুরুষের মন জোগাবে, তার নাম কি? জোরে কর না কেন, তার নাম কি? ফাতেমা বলে স্বামী গো আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে শোনেন, গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারীর জানলার কাছে ছোট বাচ্চা যেমন ফোফায় ফোফায় কান্দে আসাদুল্লাহ হিল গারিব, তেমন ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারী চমকে যায়, এত রাত্রে আমার জানলার কাছে কে কান্দে রে? দরজা খুলে তাকায় দেখে কামুজ দুর্গের দরজা, হ্যাঁচকা টান মারলে যার হাতের ঢাল হইয়া যায় সেই মহাবীর কাঁদতেছে ছোট বাচ্চার মতো দেখা। আলী জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে গো, কোনোদিন তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি না, আজকে তোমার জীবনে কি যুদ্ধ হলো? এই গভীর রাত্রে আমার জানলার কাছে কাঁদতেছে। আলী বলে আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর কর। আবু যর বলতেছে এখন পর্যন্ত কেউ মরে নাই, তাহলে কবর কেন করতে হবে? আর দিনের বেলা কি কবর করা যাবে না? আলী বলতেছে আবু যর একজন পর্দানিশী আমার ওসিয়ত করেছে, রাতের বেলায় তাকে দাফন করতে হবে, রাতের বেলায় তার মৃত্যু হবে। আবু যর বলে পর্দানিশী কে গো, তার নাম কি জানেন না? আলী বলতেছে আমার হাসান হোসাইন আবার মা হারাবে। আবু যর বলতেছে বন্ধ করেন, বন্ধ করেন, 2 হাত তোলেন, 2 হাত তোলেন, কারণ 6 মাস আগে নবী চলে গেছে। নবী যাওয়ার পর থেকে হাসান হোসেনের চোখে আমরা পানি ছাড়ার কিছুই দেখতে পাই নাই। এই 2টা ভাই গলা ধরে গোটা মদিনা কান্দের বেড়ায়, নানা গো কি বেয়াদবি করছি নানা, কোথায় গেছে গো নানা? আমরা হাসান হোসেন তুমি ছাড়া তো বাঁচবো না। কি কারণে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানাইলো একটু শোনেন, আমরা তো আপনাকে ছাড়া বাঁচবো না। আবু বকর বলেন এ নবীর সাহাবীরা রে, হাসান হোসেন যতদিন না 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 বলে কানবে খবরদার নবীর রওজা দেখায়া দিও না। সাহাবীরা বলে যদি রওজা দেখে তাহলে কি হবে? আবু বকর বলে তোমরা কি মনে করো আমার নবী কি মরছে নাকি? আমার নবী মরে নাই রে। হাসান হোসেন যদি রওজার পাশে একবার না 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 বলে ডাক দেয়, আমি আবু বকর বলতেছি নবীর কিন্তু চোখের ঘুম ভেঙে যাবে। 6টা মাস আগে নবী চলে গেছে, 2টা ভাই খালি কাঁদতেছে আজকে যদি রাত্রে মা যায় তাহলে বলো আলী তোমার সন্তান দিয়ে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতে যে পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারী কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখি কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আমার আল্লাহ তাআলা সবুজ রঙের একটা বাতি লটকায়া দিছে।
আপনারা যারা কবরে যাবেন কখনো মনে করবেন না কবরে কোনো জানলা নাই, দরজা নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো। রে মুমিন মুসলমান, ইমান যদি আমাদের ঠিক থাকে, আমাদের ইমানের আলো দিয়া শুধু কবর না, জান্নাত পর্যন্ত আল্লাহ দরজা করে দিবে। আবু যর তাকায় দেখে ওই বাতি বরাবর যে আলোটা পড়েছে, আলো তো গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতোই যেন ফর্মা হয়ে গেছে। আবু যার গিফারি আলোর উপর কোদাল মারা শুরু করলেন। এক সময় আবেগে বলা শুরু করতেছে, রে কবর তুই কি বলতে পারিস রে, দিনের বেলা তোরে খনন না করে এই গভীর রাত্রে তোকে খনন করতেছি। কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীর কবর হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মা আসবে যার দুইটা সন্তান জান্নাত যুবকদের সর্দার হবে। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবি আসবে যার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। কবর, খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কে যেন বলতেছে, আবু যর এই কবরকে সাবধান করো না, এই কবরকে সাবধান করো না, বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। আপনারা কিন্তু মনে করবেন না কবরের আওয়াজটা ফাতেমার জন্য বলতেছে, আসলে ফাতেমার জন্য না, আমরা যারা কবরে যাব আমাদের জন্য বলা হচ্ছে। কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ খান। আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এমন শব্দ আবু যার গিফারির কানে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, হাতের কোদাল পড়ে গেল। আবু যার গিফারি আর কবর খুঁড়তে পারলো না, কোথায় যেন পালায় গেছে। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নেওয়ার জন্যে ঘরের মধ্যে ঢুইকা দেখে তিনজন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছে। কয়জন? তিনজন শুয়ে আছে। ডান পাশে হাসান, বাম পাশে হুসাইন, মাঝখানে ফাতেমা। দুইটা সন্তানকে এত আদর দিয়েছে, না না চলে গেছে 6 মাস আগে, সন্তান দুটা শুধু কান্দে। আজকে মা চলে যাওয়ার আগে দুইটা বাচ্চাকে এত আদর দিয়েছে। আদরে আদরে দুইটা সন্তানকে ঘুম পাড়াইছে। আলী তাকায় দেখে ফাতেমা নিজের গোসল নিজেই করেছে, এমনকি নিজের কাপড়ের কাপড় নিজেই পরে এই ডান হাতখান হাসানের বুকে দিয়া, বাম হাতখানা হোসেনের বুকে দিয়া দুইটা সন্তানকে ঘুম পাড়াতে গিয়া ফাতেমা নিজে নিজে চিরদিনের মতো ঘুমায়া গেছে। হযরত আলী ঘরের মধ্যে টাকায় বলে, বাবু জীবনে কি পাপ করেছি আল্লাহ, এত কষ্ট কেন দাও? আবার দুইটা সন্তান ঘুমায় গেছে, ওদের মাঝখান থেকে মারে তুলে নিয়ে যদি কবর দে, আর দুইটা সন্তান সকালে চেতন পায় যদি বলে, বাবা যেই মা আদর করে আমাদের ঘুমাই দিল সেই মা এখন কোন জায়গা? নানারে খুঁজতেছে 6 মাস হলো, এখন মাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ কি বিপদ আমার উপরে। আসাদুল্লাহিল গালিব দুর্বল হয়ে গেছে, কিন্তু রাতের অন্ধকারই তাকে কবর দেওয়া লাগবে বিদায় ওই দুইটা সন্তানের বুকের উপর থেকে দুইটা হাত টান দিয়া কাপড়ের মধ্যে ঢুকাই দিল, মুখটা কাপড়ে বেঁধে ফাতেমারে কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে আবু যর কবর থেকে সর। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যরকে আপন ইচ্ছায় কবর থেকে সরাই দিয়েছে। হযরত আলী কবরে ফাতেমা রাইখা কবরে মাটি দেওয়ার পরে আসমানের দিকে তাকায় বলে, মাবুদ কি বলবো তোমার কাছে, আমি আলী ফাতেমার প্রতি রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ তুমি ফাতেমার প্রতি খুশি হইয়া যাও। এই দোয়া করার পরে হযরত তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, কয়েকটা পুরাতন কবর। আলী চিৎকার দিয়ে বলে, এই বলে ফাতেমার কবর দিলাম, সেই কবর কোথায় গেল, সেই কবর কোথায়? কে যেন বলতেছে, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ তাআলা ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। রাসূল বলে, খাদিজা এখন আপনি বলেন 1 নম্বরে আপনি জিতে গেলেন না ফাতেমা জিতে যায়? সুবহানাল্লাহ কবেন না? একটা ছোট্ট করে একটা গজল আমার সঙ্গে বলতে হয়, পারবেন?
কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কি খারাপ লাগতেছে? তাহলে সকলে বলেন, দেখেন এই গানটাই আমাদের ইমানকে কিভাবে জাগায় দেয়। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, সবাই চিৎকার করে বলেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। লক্ষ কোটি মুর্দা ব্যয়, মুর্দা মানে টাকা, লক্ষ কোটি মুদ্রা ব্যয় করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের ওই সামানা। আমাদের সবাইকে যে কোনো মুহূর্তে কবরে যাইতে হবে। কবরের কথা শুনে আমি দেখলাম আপনাদের অনেকের চোখে পানি এসেছে ভাই। যা বলতে তো হুজুর, যখন ঈমান গ্রহণ করছি তখন আমার বয়স হলো 55 বছর।